بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل اللهم صل على على محمد وعلى محمد وعلى آل آل محمد محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. كما كما صليت صليت على على إبراهيم وعلى إبراهيم وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم بارك اللهم على بارك محمد على محمد وعلى وعلى آل محمد آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. كما كما باركت باركت على على إبراهيم إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إنك إبراهيم حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. مجيد. رب زدني علما. رب رب زدني علما. زدني علما. رب زدني علما. رب رب زدني زدني علما. علما. رب زدني علما. رب رب زدني زدني علما. علما. رب اشرح لي صدري رب رب اشرح اشرح لي لي صدري صدري ويسر لي أمري ويسر ويسر لي أمري لي أمري واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من من لساني لساني يفقه قولي. يفقه يفقه قولي. قولي. وبك نستعين يا مستعان. وبك وبك نستعين يا نستعين يا مستعان. مستعان. আলহামদুলিল্লাহ। নুরানি পদ্ধতিতে নুরানি মুআল্লিম ট্রেনিং কোর্স আমরা গত ক্লাসের মধ্যে আমরা যে পড়াগুলো পড়েছি তার মধ্যে অর্থাৎ প্রাথমিক যে উপকরণগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমাদের শিক্ষার উপকরণ কি কি, তারপরে প্রারম্ভিক প্রস্তুতির জন্য কি কি জিনিস লাগবে, সের মধ্যে উপকরণগুলো আমরা জেনেছি। চক স্লেট বোর্ডের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা হবে এবং বিশেষ করে প্রারম্ভিক প্রস্তুতির মধ্যে আমরা ছাত্রছাত্রীদেরকে ডান বাম শিক্ষা দেওয়ার নিয়মটা আমরা শিখেছি, কিভাবে বসাইতে হবে সেই নিয়মগুলো আমরা শিখেছি। তো ডান বামটা আজকে আপনাদের প্র্যাকটিক্যাল করাচ্ছি। আচ্ছা, ডান বামের জন্য ওস্তাদ বলবেন প্রথমে কি আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান। তারপরে খাওয়ার হাত উঠানোর পরে বলবেন খাওয়ার হাতকে ডান হাত বলে। আচ্ছা, তারপরে হ্যাঁ, আমরা যে এটা শিখেছি আপনাদেরকে শেয়ার দেখতেছি, দেখেন এই এখানে ডান বাম শিক্ষা দেওয়ার নিয়মগুলো আছে আমাদের। ওস্তাদ বলবেন কি আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান, খাওয়ার হাত উঠানোর পরে বলবেন খাওয়ার হাতকে ডান হাত বলে। খাওয়ার হাতকে ডান হাত বলে। তো এইভাবে
তারপর বলবেন হাতটি নামান। এরপরে বলে আপনাদের অপর হাতটি উঠান, অপর হাতকে বাম হাত বলে, অপর হাতকে বাম হাত বলে, হাতটি নামান। তো এইভাবে যে নিয়মে তাদেরকে প্র্যাকটিক্যালটা করাবেন, এবার বোর্ডের মাধ্যমে সেটা দেখাচ্ছে আপনাদেরকে। এই যে ব্ল্যাকবোর্ডটা আমাদের সামনে আছে। প্র্যাকটিক্যালটা আশা করি সবার ইয়াদ হয়ে গেছে। আপনাদের তো দেওয়া হয়েছিল, পিডিএফ দেওয়া হয়েছিল এবং রেকর্ডিংও দেওয়া হয়েছিল গ্রুপের মধ্যে। আশা করি সেটা আপনাদের ইয়াদ হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, ব্ল্যাকবোর্ডটা এখানে দেখা যাচ্ছে। উস্তাদ প্রথমে ব্ল্যাকবোর্ডে বাম দিকে দাঁড়িয়ে বলবেন, ওই আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান। হ্যাঁ, এবার প্র্যাকটিক্যাল হচ্ছে। আচ্ছা, যাদের সম্ভব আপনারা ওই ভিডিও অন করলে ভালো হয়, কারণ আপনারা যে প্র্যাকটিক্যালটা করবেন ঠিক মতো হচ্ছে কিনা সেটার জন্য ভিডিও অন রাখলে সেটা ভালো মতো বোঝা যাবে যে কে কে কিভাবে প্র্যাকটিক্যাল করতেছেন। আর চকসলেট, আশা করি সবার চকসলেট নেওয়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে উস্তাদ বলবেন আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান। হ্যাঁ, যারা ভিডিও অন করেছেন আপনার হাতটা উঠান, তাহলে হাত দেখা যাবে। এইভাবে উঠানোর পরে বলবেন খাওয়ার হাতকে ডান হাত বলে। হ্যাঁ, সবাই বলেন। খাওয়ার হাতকে ডান হাত বলে। এখানে, হ্যাঁ এখানে যেহেতু আচ্ছা, একটু কি দেখানো হচ্ছে দেখি। হ্যাঁ, উস্তাদ, হ্যাঁ বোর্ডের বাম দিকে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন এভাবে যে আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান। উস্তাদ হাত উঠে দেখাবেন। হ্যাঁ, যে আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান। আপনারা আচ্ছা, আপনাদের খাওয়ার হ্যাঁ হাতকে শুনেন, উঠান। এখন প্র্যাকটিক্যাল হচ্ছে। প্র্যাকটিক্যাল মনে করেন, হ্যাঁ আমি প্র্যাকটিক্যাল করাচ্ছি ওস্তাদ হিসেবে, আপনার ছাত্র। আমি যা বলবো আপনার সেটাই করবেন। যখন মানে পড়াবো তখন পড়বেন, আর যখন করতে বলবো তখন কাজগুলো করবেন। এটি প্র্যাকটিক্যাল। আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান। খাবার হাতকে ডান হাত বলে। খাবার হাতকে ডান হাত বলে। খাওয়ার 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 হাতকে ডান হাত বলে। হাতটি নামান। আপনাদের অপর হাতটি উঠান। অপর হাতকে বাম হাত বলে। 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 হাতটি নামান। এরপরে ওস্তাদ ঘুরে যাবেন, পিছন ফিরে যাবেন। পিছন ফিরে ডান হাতকে ডান দিকে পুশ করবেন। ডান হাতের দিককে ডান দিক বলে। ডান হাতের দিকে ডান দিক বলে। ডান হাত বলে। ডান হাত বলে বলেন কেন? যেটা বলি সেটা বলবেন। ডান হাতের দিককে ডান দিক বলে। ডান হাতের দিকে ডান দিক বলে। বাম হাতের দিককে বাম দিক বলে। বাম হাতের দিকে বাম হাত বলে। মাথার দিককে উপরের দিক বলে। মাথার দিকে উপরের দিক বলে। পায়ের দিককে নিচের দিক বলে।
পায়ের দিকে নিচের দিক বলে, ডান হাতের দিককে ডান দিক বলে, ডান হাতের দিকে ডান দিক বলে, বাম হাতের দিককে বাম দিক বলে, বাম হাতের দিকে বাম দিক বলে, মাথার দিককে উপরের দিক বলে, মাথার দিকে উপরের দিক বলে, পায়ের দিককে নিচের দিক বলে, পায়ের দিকে নিচের দিক বলে, আমরা আমাদের 4টি দিক পেলাম, ডান বাম উপর নিচ। নিচ। আমরা আমাদের কটি দিক পেলাম? আমরা আমাদের 4টি দিক পেয়েছি, কি কি? ডান বাম উপর নিচ। ডান বাম উপর নিচ। কি কি বলেন? ডান বাম উপর নিচ। আমাদের যেমন 4টি দিক আছে, আমাদের সামনে যে ব্ল্যাকবোর্ড আছে তারও 4টি দিক আছে। আমার ডান হাতের দিক ব্ল্যাকবোর্ডের ডান দিক, আমার বাম হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম দিক, আমার মাথার দিক ব্ল্যাকবোর্ডের উপরের দিক, আমার পায়ের দিক ব্ল্যাকবোর্ডের নিচের দিক। আমি যখন ব্ল্যাকবোর্ডের ডান দিকে হাত রাখবো আপনারা বলবেন ডান, আমি যখন ব্ল্যাকবোর্ডের বাম দিকে হাত রাখবো আপনারা বলবেন বাম, আমি যখন ব্ল্যাকবোর্ডের উপরের দিকে হাত রাখবো আপনারা বলবেন উপর, আমি যখন ব্ল্যাকবোর্ডের নিচের দিকে হাত রাখবো আপনারা বলবেন নিচ। ডান বাম উপর নিচ, ডান বাম নিচ, উপর নিচ, বাম উপর নিচ। হ্যাঁ, তো এইভাবে হাত রেখে পাকা করাইতে হয়। তারপরে বলবেন ব্ল্যাকবোর্ডে যেমন 4টি দিক আছে, আপনাদের হাতে যে স্লেট আছে তারও 4টি দিক আছে। আচ্ছা, এই কথা বলে ওস্তাদ হাতে একটা স্লেট নেবেন। আচ্ছা, তো ওস্তাদ বলবেন কি ব্ল্যাকবোর্ডে যেমন 4টি দিক আছে, আপনাদের হাতে যে স্লেট আছে তারও 4টি দিক আছে। আচ্ছা, এটা বইলা, আচ্ছা এটা বইলা ওস্তাদ হাতে একটা স্লেট নেবেন। এটা বলার পর ওস্তাদ হাতে একটা স্লেট নেবেন। আচ্ছা, স্লেট নিয়ে বলবেন স্লেটকে এইভাবে পাতলা ভাবে ধরতে হবে, এইভাবে লম্বা ভাবে ধরা যাবে না। হ্যাঁ, সবাই পাতলা ভাবে ধরেন স্লেটটাকে এইভাবে। আমার ডান হাতের দিক স্লেটের ডান দিক, আমার বাম হাতের দিক স্লেটের বাম দিক, আমার মাথার দিক স্লেটের উপরের দিক, আমার পায়ের দিক স্লেটের নিচের দিক। আমি যখন স্লেটের ডান দিকে হাত রাখবো আপনারা বলবেন ডান, আমি যখন স্লেটের বাম দিকে হাত রাখবো আপনারা বলবেন বাম, আমি যখন স্লেটের উপরের দিকে হাত রাখবো আপনারা বলবেন উপর, আমি যখন স্লেটের নিচের দিকে হাত রাখবো আপনারা বলবেন নিচ। ডান বাম আচ্ছা, এখানে একটা কথা শুনেন, বোর্ডের মধ্যে হয় হাতে প্রশ্ন মুখে উত্তর, আর স্লেটের মধ্যে হবে মুখে প্রশ্ন হাতে উত্তর। বোর্ডের মধ্যে বলছিলাম এই কথা, এখন যেটা দেখলে বোর্ডের মাধ্যমে বলবেন যে যে আমি যখন স্লেটে বোর্ডে ডান দিকে হাত রাখবো আপনারা বলবেন ডান, আমি যখন বোর্ডে বাম দিকে হাত রাখবো আপনারা বলবেন বাম, আমি যখন ব্ল্যাকবোর্ড উপরে হাত রাখবো আপনারা বলবেন উপর, আমি যখন ব্ল্যাকবোর্ডের নিচে হাত রাখবো আপনারা বলবেন নিচ। এরপর ওস্তাদ হাত রাখবে সবাই বলবে ডান বাম উপর নিচ বাম নিচ ডান উপর বাম, মানে প্রথমে সোজা এরপর উল্টা পাল্টা এভাবে হাত রাখবেন। এটা পাকা করার জন্য। এটা হলো হাতে প্রশ্ন মুখে উত্তর, মানে ওস্তাদ হাত রাখবেন সবাই বলবে। স্লেটের মধ্যে উল্টা,
স্লেট আগে চারটা দিক দেখাই দিলেন, যে আমার হাতের দিক, আমার ডান হাতের দিক স্লেটের ডান দিক, আমার বাম হাতের দিক স্লেটের বাম দিক, আমার মাথার দিক স্লেটের উপরের দিক, আমার পায়ের দিক স্লেটের নিচের দিক। এরপর বলবেন আমি যখন বলবো ডান, আপনারা আপনাদের নিজের স্লেটের ডান দিকে এইভাবে হাত রাখবেন। অর্থাৎ বোর্ডের চেয়ে উল্টা, বোর্ডে হলো ওস্তাদ হাত রাখবে সবাই বলবে, আর এখানে হলো ওস্তাদ বলবেন সবাই হাত রাখবে। স্লেটের মধ্যে ওস্তাদ বলবেন সবাই হাত রাখবে। বলবেন আমি যখন বলবো ডান, আপনারা আপনাদের নিজের স্লেট ডান দিকে এভাবে হাত রাখবেন। আমি যখন বলবো বাম, আপনারা আপনাদের নিজ স্লেটের বাম দিকে এভাবে হাত রাখবেন। আমি যখন বলবো উপর, আপনারা আপনাদের নিজ স্লেটের উপরে এভাবে হাত রাখবেন। আমি যখন বলবো নিচ, আপনারা আপনাদের নিজ স্লেটের নিচে এভাবে হাত রাখবেন। ডান, বাম, উপর, নিচ, ডান, উপর, বাম, নিচ, ডান, উপর। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে দেখেন বোর্ডে হলো মুখে প্রশ্ন, হাতে প্রশ্ন, মুখে উত্তর, মানে ওস্তাদ হাত রাখবো সবাই বলবে। আর সিলেটে হচ্ছে মুখে প্রশ্ন হাতে উত্তর, মানে ওস্তাদ বলবে সবাই হাত রাখবে। এটা দিয়ে পার্থক্য। এরপরে ওস্তাদ ডান বামের ফজিলত বয়ান করবেন, যে বামের তুলনায় ডানের ফজিলত বেশি, এই জন্য তুলনামূলক ভালো কাজগুলো ডান দিক থেকে করতে হয় এবং নিম্নতম কাজগুলো বাম দিক থেকে করতে হয়। যেমন জামা কাপড় পরা খালি গায়ে থাকার চেয়ে ভালো, এই জন্য জামা কাপড় পরার সময় ডান হাত ডান পা আগে পড়তে হয়, খোলার সময় বাম হাত বাম পা আগে খুলতে হয়। জুতো স্যান্ডেল পরা খালি পায়ে থাকার চেয়ে ভালো, এই জন্য জুতো স্যান্ডেল পরার সময় ডান পা আগে পড়তে হয়, খোলার সময় বাম পা আগে খুলতে হয়। এরকম ভাবে মসজিদ বা ঘরের ভিতরটা বাইরের তুলনায় ভালো, এই জন্য মসজিদ বা ঘরে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করতে হয়, আর বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হতে হবে। পক্ষান্তরে ইস্তিনজাখানা এটা নিম্নতম স্থান, এই জন্য ইস্তিনজাখানায় যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করতে হয়, আর বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হয়। এইসব কাজে ডান বাম বজায় রাখা সুন্নত, ডান বাম বজায় রাখলে কাজও হয়, সুন্নত আদের দ্বারা সওয়াবও হয়। আরবি ভাষা হচ্ছে শ্রেষ্ঠ ভাষা, আরবি ভাষা ডান দিক থেকে লেখা হয়। কোনো কিছু লেখার পর আমি যখন দেখাতে বলবো, আপনারা আপনাদের নিজের স্লেটের দুই পাশে দুই হাত দিয়ে ধরে নাকের নিচে একটু ঢালু করে এভাবে রেখে দেখাবেন। কিভাবে দেখাবেন সবাই দেখান, তাহলে সবারটা সমান দেখা যাবে। হ্যাঁ, স্লেটের দুই পাশে দুই হাত দিয়ে ধরে নাকের নিচে একটু ঢালু করে এইভাবে রেখে দেখাবেন। আচ্ছা মাশাআল্লাহ। তো এই পর্যন্ত ডান বাম শিক্ষা হয়ে গেল এবং তার ফজিলত বয়ান করা হয়ে গেল, এবং সিলেট কেমনে ধরবে সেটাও শিক্ষা হয়ে গেল। তো এইভাবে ডান বাম শিক্ষা দেবেন তাদেরকে। ডান বাম শিক্ষা দেওয়ার পর আমাদের আর বসার আদব তো এর আগে শিক্ষা দেওয়া হয়েছে, বসার আদব প্র্যাকটিক্যাল করাবেন। ডান বাম শিক্ষা দেওয়ার পর এরপরে বসার আদব শিক্ষা দিবেন, কিভাবে বসবে ক্লাসের মধ্যে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ভাবে দেখাবেন। এবার উস্তাদ দাঁড়িয়ে প্রথমে দাঁড়াবেন, দাঁড়াইয়া প্রথমে বসবেন। বসার আদব তিন প্রকার, সবাই বলেন। বসার দুই হাঁটু ফেলে নামাজের সময়, নামাজের সময়। মানে দুই হাঁটু ফেলে আপনি দেখাই দিবেন নামাজের সময় কিভাবে বসতে হয়। দুই হাঁটু ফেলে ওটার সময় দেখাই দিবেন, দুই হাঁটু ফেলে নামাজের সময়। দুই হাঁটু ফেলে নামাজের সময়। এক হাঁটু উঠিয়ে লেখার সময়। এক হাঁটু উঠিয়ে লেখার সময়। হ্যাঁ, এক হাঁটু উঠিয়ে এভাবে মনে করেন ওই স্লেটকে ধরবে, এই যে মনে করেন এই স্লেটটাকে এইভাবে ধরতে হবে, স্লেটের নিচ দিয়ে হাত রেখে এইভাবে ধরে এই হাঁটুর উপরে স্লেট রাখবে। আর এই, হ্যাঁ আচ্ছা, তারপরে হাতের উপরে স্লেটকে ডান হাত দিয়ে লিখতে পারবে, এভাবে ডান হাত দিয়ে স্লেটে লিখবে, হাঁটুর উপর রাখবে, তাহলে কোনো বেঞ্চ লাগবে না আপনার হাঁটুর। অর্থাৎ এই যে দেখেন বাম হাত দিয়ে স্লেট নিচে দিয়ে ধরা হলো, আর হ্যাঁ এই হাঁটুর উপর রাখা হলো, ডান হাঁটু খাড়া করতে হবে, ডান হাঁটু খাড়া করে ডান হাঁটুর উপরে স্লেটে রাখতে হবে, এরপর আপনি লিখতে পারবেন এখানে। তাহলে এক হাঁটু উঠিয়ে লেখার সময় তাহলে কোনো আপনিই লাগতেছে না, আলাদা টেবিল লাগতেছে না। এক হাঁটু উঠিয়ে লেখার সময়, এক হাঁটু উঠিয়ে লেখার সময়। দুই হাঁটু উঠিয়ে খাওয়ার সময়। দুই হাঁটু উঠিয়ে খাওয়ার সময়। হ্যাঁ, খাওয়ার সময় দুই হাঁটু উঠিয়ে কিভাবে বসতে হয় এটা দেখাই দিবেন। হ্যাঁ, তারপরে বলবেন যে খাওয়ার সময় তিন তরিকার এক তরিকায় বসে খাওয়া যায়। উত্তম হলো দুই হাঁটু উঠিয়ে খাওয়া, আর দ্বিতীয় হচ্ছে এক হাঁটু উঠিয়ে খাওয়া, তৃতীয়
তরিকা হচ্ছে নামাজের মতো বসে খাওয়া। এই তিন তরিকার যে কোনো এক তরিকায় খাওয়া সুন্নাত। আচ্ছা, তারপরে তো এই তিন প্রকারে বসা, মানে এই তিন প্রকারে বসা সুন্নাত। এই তাহলে তিন প্রকার বসার দ্বারা ফায়দা কি? নামাজের মধ্যে যখন আমরা দুই হাঁটু ফেলে বসবো তখন এটা নম্রতা প্রকাশ পাবে, নিজেদের আল্লাহর সামনে নিজেদের আজিজ ইনকেসারি প্রকাশ পাবে। আর এক হাঁটু উঠে লেখার সময় লিখলে টেবিল ছাড়াই হাঁটুর উপর স্লেট নিয়ে লেখা যায়। আচ্ছা, আর দুই হাঁটু উঠিয়ে যদি আমরা খাই, সাধারণত বা স্বাস্থ্য ভালো থাকার জন্য নিয়ম হচ্ছে পেটের এক ভাগ খাবার থাকবে, এক ভাগ পানি থাকবে, এক ভাগ খালি থাকবে। কিন্তু যখন আপনি আসন করে বসবেন তখন খাইতে খাইতে পেটটা ভরে যাবে, তারপরে মনে হবে পেট ভরবে না। হ্যাঁ, কারণ পেট তো একবারে খোলা। কিন্তু যখন আপনি দুই হাঁটু উঠে খাবেন, পেটের মধ্যে একটু চাপ থাকবে। তাহলে পেট ভরে খাওয়ার পর যখন আপনি হাঁটু ছেড়ে দিবেন, দেখবেন চার ভাগের এক ভাগ বা তিন ভাগের এক ভাগ খালি আছে। তো এই সুবিধা, অর্থাৎ আপনি পেট ভরে খাওয়ার পরেও পেটে কিছু অংশ খালি থাকে হাওয়া বাতাস চলার জন্য। এটা স্বাস্থ্যের জন্য উপকারী। তো এই জন্য এইভাবে বসলে বসা হয় এবং সুন্নত আদায়ের দ্বারা সওয়াব হয়। অন্য প্রকারে বসলে বসা হবে কিন্তু সওয়াব হবে না। আচ্ছা, এইভাবে তাকে বুঝাই দিবেন। এরপরে বলবেন যে আপনারা এখন নামাজের আত্তাহিয়াতুস সূরাতে বসুন। তাহলে ক্লাসে যখন তারা বসবে, ছাত্রছাত্রীরা নামাজের সূরাতে বসবে, যখন লেখার সময় হবে তখন এক হাঁটু উঠে লিখবে। কিন্তু যখন প্রথম বসবে তখন নামাজের সূরাতে আত্তাহিয়াতুস সূরাতে বসবে। এইভাবে বসে তারপর তাদের মূল ক্লাস শুরু করবেন, মৌলিক বিষয়ে তাদের শুরু করবেন। তো মৌলিক বিষয় আমরা গতকাল এই মৌলিক বিষয় কিছু আমরা টাচ এখানে হয়েছে, সেটা হচ্ছে আমরা 7টি অধ্যায় জেনেছিলাম মৌলিক বিষয়ের মধ্যে। যে মূল বিষয়ে কোরআন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নুরানি পদ্ধতিতে যে নিয়ম পদ্ধতি ফলো করতে হবে সেটি হচ্ছে মৌলিক বিষয়। হ্যাঁ, সবাই বলেন মৌলিক বিষয় সমূহ মৌলিক বিষয় সমূহ নুরানি পদ্ধতিতে নুরানি পদ্ধতিতে পবিত্র কোরআন শরীফ শিক্ষাদানে পবিত্র কোরআন শরীফ শিক্ষাদানে মৌলিক বিষয় সমূহের বর্ণনায় 7টি অধ্যায় রয়েছে। মৌলিক বিষয় মৌলিক সমূহের শিক্ষা সমূহের বর্ণনায় 7টি অধ্যায় রয়েছে। হ্যাঁ, প্রথমে হেডিং হচ্ছে মৌলিক বিষয় সমূহ, এটা হচ্ছে হেডিং। বলেন মৌলিক বিষয় সমূহ মৌলিক মৌলিক বিষয় বিষয় সমূহ সমূহ নুরানি পদ্ধতিতে, নুরানি ট্রেনিং নুরানি পদ্ধতিতে নুরানি নুরানি ট্রেনিং ট্রেনিং পদ্ধতিতে পদ্ধতিতে পবিত্র কোরআন শরীফ শিক্ষাদানে পবিত্র পবিত্র কোরআন কোরআন শরীফ শরীফ শিক্ষাদানে শিক্ষাদানে মৌলিক বিষয় সমূহের বর্ণনায় মৌলিক বিষয় সমূহের মৌলিক বর্ণনায় বিষয়সমূহের বর্ণনায় 7টি অধ্যায় রয়েছে। 7টি অধ্যায় অধ্যায় রয়েছে। সবাই বলেন দিকে এবার হেডিং সহ মৌলিক বিষয় সমূহ বলেন। মৌলিক মৌলিক বিষয় সমূহ বিষয়সমূহ নুরানি নুরানি ট্রেনিং ট্রেনিং পদ্ধতিতে পদ্ধতিতে পবিত্র পবিত্র কোরআন কোরআন শরীফ শরীফ শিক্ষাদানে শিক্ষাদানে মৌলিক মৌলিক বিষয় বিষয়সমূহের সমূহের 7টি বর্ণনায় অধ্যায় 7টি রয়েছে। অধ্যায় রয়েছে। মৌলিক বিষয় সমূহ নুরানি ট্রেনিং পদ্ধতিতে পবিত্র কোরআন শরীফ শিক্ষাদানে মৌলিক বিষয় সমূহের 7টি অধ্যায় রয়েছে। মৌলিক বিষয় সমূহের সমূহের বর্ণনায় 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 জি জি উস্তাদ জি মৌলিক বিষয় মৌলিক আচ্ছা, প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। প্রথম প্রথম অধ্যায় অধ্যায় হরফ হরফ শিক্ষাদান। শিক্ষাদান। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। প্রথম প্রথম অধ্যায় অধ্যায় হরফ হরফ শিক্ষাদান। দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান। দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় অধ্যায় হারকাত শিক্ষাদান। তৃতীয় অধ্যায় মোরাক্কাব শিক্ষাদান। তৃতীয় অধ্যায় মুরাক্কাব শিক্ষাদান। শিক্ষাদান। হ্যাঁ, বলেন তো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান, দ্বিতীয় অধ্যায় হরকত দ্বিতীয় শিক্ষাদান, অধ্যায় তৃতীয় হরকত অধ্যায় শিক্ষাদান। মুরাক্কাব শিক্ষাদান। তৃতীয় অধ্যায় মুরাক্কাব শিক্ষাদান। হ্যাঁ, এই তিনটা একটু মুখস্থ করেন, কয়েকবার বলেন। প্রথম অধ্যায় প্রথম হরফ শিক্ষাদান, অধ্যায়ে প্রথম হরফ অধ্যায় হরফ শিক্ষাদান। শিক্ষাদান, প্রথম দ্বিতীয় অধ্যায় হরফ অধ্যায়ে শিক্ষাদান, হারকাত দ্বিতীয় অধ্যায় শিক্ষাদান। হরকত তৃতীয় শিক্ষাদান, অধ্যায় তৃতীয় অধ্যায় হরকত মুরাক্কাব শিক্ষাদান, শিক্ষাদান। তৃতীয় অধ্যায় হরকত শিক্ষাদান, তৃতীয় অধ্যায় মুরাক্কাব শিক্ষাদান, তৃতীয় অধ্যায় মুরাক্কাব শিক্ষাদান, হরফ হরকত মুরাক্কাব। হ্যাঁ, চতুর্থ অধ্যায়
চতুর্থ চতুর্থ অধ্যায় অধ্যায় জজম জজম ও ও কলকলা কলকলা এবং তাসদিদ ও ওয়াজিব গুন্না শিক্ষাদান। জজম ও কলকলা এবং এবং তাসদীদ ও তাসদীদ ও ওয়াজিব ওয়াজিব গুন্না গুন্না শিক্ষাদান। শিক্ষাদান। চতুর্থ অধ্যায় চতুর্থ চতুর্থ অধ্যায় অধ্যায় জজম ও কলকলা এবং তাসদিদ ও ওয়াজিব গুন্না শিক্ষাদান। জজম ও কলকলা কলকলা এবং এবং তাসদীদ ও তাসদীদ ও ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না শিক্ষাদান। শিক্ষাদান। হ্যাঁ, কয়েকবার বলেন চতুর্থ অধ্যায়। জজম ও চতুর্থ কলকলা অধ্যায় চতুর্থ জজম অধ্যায় ও কলকলা চতুর্থ এবং অধ্যায় জজম ও ওয়াজিব কলকলা গুন্না এবং শিক্ষাদান। তাসদীদ ও ওয়াজিব গুন্না শিক্ষাদান। চতুর্থ অধ্যায় জজম জজম কলকলা এবং জজম ও তাসদীদ ও কলকলা ওয়াজিব গুন্না শিক্ষাদান। জজম জজম ও ও কলকলা কলকলা এবং তাসদীদ ও ওয়াজিব গুন্না শিক্ষাদান। আচ্ছা, এবার প্রথম থেকে বলেন। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। দ্বিতীয় অধ্যায় হারাকাত শিক্ষাদান। দ্বিতীয় প্রথম অধ্যায় হারকাত তৃতীয় শিক্ষাদান। অধ্যায় অধ্যায় শিক্ষাদান। তৃতীয় তৃতীয় অধ্যায় দ্বিতীয় হারকাত অধ্যায় শিক্ষাদান। তৃতীয় কলকলা অধ্যায় শিক্ষাদান। মুরাক্কাব অধ্যায় শিক্ষাদান। জজম ও তৃতীয় গুন্না অধ্যায় শিক্ষাদান। মুরাক্কাব শিক্ষাদান। চতুর্থ অধ্যায় জজম ও কলা কলকলা এবং এবং তাসদীদ ও ওয়াজিব ওয়াজিব গুন্না 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 শিক্ষাদান। শিক্ষাদান। চতুর্থ চতুর্থ অধ্যায় অধ্যায় জজম ও জজম ও কলকলা এবং কলকলা তাসদীদ এবং ও ওয়াজিব ওয়াজিব গুন্না শিক্ষাদান। তাসদীদ ও ওয়াজিব গুন্না শিক্ষাদান। আচ্ছা, এবার প্রথম থেকে বলেন। প্রথম অধ্যায় প্রথম প্রথম অধ্যায় অধ্যায় হরফ হরফ শিক্ষাদান। শিক্ষাদান। দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় অধ্যায় হারাকাত হরকত শিক্ষাদান। শিক্ষাদান। তৃতীয় অধ্যায় মুরাক্কাব শিক্ষাদান। তৃতীয় চতুর্থ অধ্যায় অধ্যায় মুরাক্কাব জজম ও শিক্ষাদান। চতুর্থ কলকলা অধ্যায় জজম ও এবং কলকলা তাসদীদ এবং ও তাসদীদ ও ওয়াজিব ওয়াজিব গুন্না গুন্না শিক্ষাদান। শিক্ষাদান। আচ্ছা, মাশাআল্লাহ। পঞ্চম অধ্যায় মাদ শিক্ষাদান। পঞ্চম অধ্যায় মাদ অধ্যায় শিক্ষাদান। মদ শিক্ষাদান। ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় নুন সাকিন ও তানভিনের উচ্চারণ এবং কওয়াইদ শিক্ষাদান। নুন ষষ্ঠ সাকিন ও তানবিনের উচ্চারণ নুন ও এবং তানভিনের কাওয়াইদ উচ্চারণ শিক্ষাদান। এবং কাওয়াইদ শিক্ষাদান। ষষ্ঠ অধ্যায় নুন সাকিন ও তানভিনের উচ্চারণ এবং কওয়াইদ শিক্ষাদান। শিক্ষাদান। ষষ্ঠ ষষ্ঠ অধ্যায়ে অধ্যায় নুন নুন সাকিন ও সাকিন ও তানভিনের উচ্চারণ এবং কাওয়াইদ তানবিনের উচ্চারণ শিক্ষাদান। এবং কাওয়াইদ শিক্ষাদান। আমি যেভাবে উচ্চারণ করি সেভাবে বলবেন। যেমন নুন টান দিয়েছি, নুন, আর সাকিনের মধ্যে সা টান দিয়েছি, নুন সাকিন, নুন সাকিন। আর তানভিনের মধ্যে ভি টান দিয়েছি, নুন সাকিন ও তানভিনের উচ্চারণ এবং কওয়াইদ শিক্ষাদান। নুন নুন সাকিন সাকিন ও ও নুন তানভিনের সাকিন উচ্চারণ ও এবং কাওয়াইদ তানবিন শিক্ষাদান। উচ্চারণ এবং কাওয়াইদ শিক্ষাদান। আবার বলেন ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ ষষ্ঠ অধ্যায় অধ্যায় নুন নুন সাকিন ও নুন সাকিন ও তানবিনের তানভিনের নুন উচ্চারণ। উচ্চারণ সাকিন ও এবং নুন তানবিনের সাকিন ও উচ্চারণ। নুন তানভিনের সাকিন উচ্চারণ। ও তানবিনের উচ্চারণ এবং কাওয়াইদ শিক্ষাদান। সপ্তম অধ্যায় সপ্তম সপ্তম অধ্যায় অধ্যায় মিম সাকিন এর কওয়াইদ। মিম 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 সাকিনের সাকিনের কওয়াইদ। কাওয়াইদ। সাকিনের কাওয়াইদ। আল্লাহ আল্লাহ শব্দে শব্দ পড়ার নিয়ম। আল্লাহ আল্লাহ শব্দ শব্দ পড়ার পড়ার নিয়ম। নিয়ম। ও র হরফ পড়ার নিয়ম শিক্ষাদান। ও ও ও র হরফ হরফ পড়ার শিক্ষাদান। নিয়ম শিক্ষাদান। সপ্তম অধ্যায় সপ্তম সপ্তম অধ্যায় অধ্যায় মিম সাকিন এর কওয়াইদ। মিম মিম সাকিনের সাকিনের কওয়াইদ। কাওয়াইদ। আল্লাহ শব্দ আল্লাহ শব্দ পড়ার নিয়ম। আল্লাহ আল্লাহ শব্দ শব্দ পড়ার পড়ার নিয়ম। নিয়ম। ও র হরফ পড়ার নিয়ম শিক্ষাদান। ও ও র র হরফ হরফ পড়ার পড়ার নিয়ম নিয়ম শিক্ষাদান। শিক্ষাদান। হ্যাঁ, বলেন সপ্তম অধ্যায় সপ্তম 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 অধ্যায় অধ্যায় মিম মিম সাকিনের সাকিনের মিম কাওয়াইদ। সাকিনের কাওয়াইদ। আল্লাহ কওয়াইদ। শব্দ পড়ার নিয়ম নিয়ম। ও ও র র হরফ পড়ার পড়ার নিয়ম। নিয়ম শিক্ষাদান। আচ্ছা, পঞ্চম থেকে বলেন। পঞ্চম অধ্যায় মাদ শিক্ষাদান।
পঞ্চম অধ্যায় অধ্যায় মাদ ষষ্ঠ শিক্ষাদান ষষ্ঠ ষষ্ঠ অধ্যায় অধ্যায় বলেন। ষষ্ঠ ষষ্ঠ অধ্যায় সাকিন ও সাকিন ও তানবিনের তানবিন উচ্চারণ এবং কাওয়াইদ শিক্ষাদান। কাওয়াইদ শিক্ষাদান। কাওয়াইদ শিক্ষাদান। হ্যাঁ, সপ্তম অধ্যায় সপ্তম মিম অধ্যায় সপ্তম সাকিনের অধ্যায় কাওয়াইদ মিম আল্লাহ শব্দ সাকিনের পড়া কাওয়াইদ নিয়ম ও রা হরফ আল্লাহ পড়ার শব্দ নিয়ম পড়ার নিয়ম ও র হরফ পড়ার নিয়ম শিক্ষাদান। আচ্ছা মাশাআল্লাহ, এবার সবগুলো আমরা পড়তে পারি। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। প্রথম অধ্যায় অধ্যায় হরফ হরফ শিক্ষাদান। দ্বিতীয় আরব শিক্ষা অধ্যায় দ্বিতীয় হারাকাত শিক্ষাদান। অধ্যায় হারকাত শিক্ষাদান। দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান। তৃতীয় অধ্যায় মোরাক্কাব শিক্ষাদান। তৃতীয় তৃতীয় অধ্যায় অধ্যায় মোরাক্কাব শিক্ষাদান। চতুর্থ অধ্যায় জজম ও কলকলা এবং তাশদীদ ও ওয়াজিব গুন্নাহ শিক্ষাদান। চতুর্থ চতুর্থ অধ্যায় অধ্যায় জজম ও কলকলা এবং এবং তাসদীদ ও ওয়াজিব ওয়াজিব গুন্নাহ শিক্ষাদান। ওয়াজিব গুন্নাহ শিক্ষাদান। পঞ্চম অধ্যায় মাদ শিক্ষাদান। পঞ্চম অধ্যায় মাদ শিক্ষাদান। ষষ্ঠ অধ্যায় নুন সাকিন ও তানবিনের উচ্চারণ এবং কাওয়াইদ শিক্ষাদান। ষষ্ঠ অধ্যায় নুন সাকিন ও ষষ্ঠ তানবিনের অধ্যায় উচ্চারণ নুন ও এবং কাওয়াইদ তানবীনের উচ্চারণ শিক্ষাদান। এবং কাওয়াইদ শিক্ষাদান। সপ্তম অধ্যায় মিম সাকিন এর কাওয়াইদ আল্লাহ শব্দ পড়ার নিয়ম ও র হরফ পড়ার নিয়ম শিক্ষাদান। সপ্তম অধ্যায় মিম সাকিন কাওয়াইদ আল্লাহ শব্দ পড়ার নিয়ম ও র হরফ পড়ার নিয়ম শিক্ষাদান। আচ্ছা, এবার আমরা এখান থেকে বলবো। হ্যাঁ, সবাই পড়েন দিয়ে আবার প্রথম অধ্যায় থেকে বলেন সবাই। প্রথম অধ্যায়। প্রথম প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। অধ্যায় দ্বিতীয় হরফ অধ্যায় শিক্ষাদান। হারকাত তৃতীয় শিক্ষাদান। অধ্যায় তৃতীয় হারকাত অধ্যায় শিক্ষাদান। মোরাক্কাব শিক্ষাদান। জজম চতুর্থ ও অধ্যায় কলকলা, জজম ও কলকলা তাসদীদ ও এবং ওয়াজিব গুন্নাহ তাসদীদ ও শিক্ষাদান। ওয়াজিব পঞ্চম গুন্নাহ অধ্যায় শিক্ষাদান। মাদ শিক্ষাদান। ষষ্ঠ অধ্যায় পঞ্চম নুন অধ্যায় সাকিন ও মাদ তানবীনের শিক্ষাদান। ষষ্ঠ উচ্চারণ ও অধ্যায় কাওয়াইদ নুন শিক্ষাদান। সাকিন সপ্তম ও অধ্যায় মিম তানবিনের সাকিনের উচ্চারণ কাওয়াইদ এবং আল্লাহ কাওয়াইদ শব্দ পড়ার শিক্ষাদান। নিয়ম ও র সপ্তম হরফ পড়ার অধ্যায় নিয়ম শিক্ষাদান। মিম সাকিনের কাওয়াইদ আল্লাহ শব্দ পড়ার নিয়ম ও র হরফ পড়ার নিয়ম শিক্ষাদান। আচ্ছা, এবার হেডিং সহ বলবো আমরা। মৌলিক বিষয় সমূহ। মৌলিক বিষয়সমূহ নুরানি নুরানি ট্রেনিং ট্রেডিং পদ্ধতিতে পবিত্র কোরআন শরীফ শিক্ষাদানে মৌলিক বিষয়সমূহের বর্ণনায় 7টি অধ্যায় রয়েছে। নুরানি নুরানি ট্রেনিং পদ্ধতিতে নুরানি কোরআন ট্রেনিং শরীফ শিক্ষাদানে পদ্ধতিতে মৌলিক পবিত্র কোরআন বিষয়সমূহের শরীফ শিক্ষাদানের মৌলিক বর্ণনায় বিষয়সমূহের 7টি বর্ণনায় 7টি অধ্যায় অধ্যায় রয়েছে। রয়েছে। হ্যাঁ, এই দুইটা লাইন একটু ভালো করে মুখস্থ করেন। মৌলিক বিষয়সমূহ। মৌলিক মৌলিক বিষয়সমূহ বিষয়সমূহ নুরানি নুরানি ট্রেনিং ট্রেডিং মৌলিক পদ্ধতিতে বিষয়সমূহ নুরানি পবিত্র ট্রেনিং কোরআন শরীফ পদ্ধতিতে শিক্ষাদানে মৌলিক পদ্ধতিতে বিষয়সমূহের পবিত্র কোরআন শরীফ বর্ণনায় 7টি শিক্ষাদানের মৌলিক অধ্যায় রয়েছে। বিষয়সমূহ মৌলিক বিষয়সমূহের বর্ণনায় মৌলিক বিষয়সমূহ মৌলিক বর্ণনায় মৌলিক বিষয়সমূহ মৌলিক বিষয় বিষয়সমূহ মৌলিক বর্ণনায় 7টি বিষয় অধ্যায় রয়েছে। মৌলিক বিষয় অধ্যায় রয়েছে। বর্ণনায় 7টি অধ্যায় রয়েছে। এটা কি খাওয়া দিছে? মৌলিক মৌলিক বিষয়সমূহ বিষয়সমূহের বর্ণনা বিষয়সমূহ মৌলিক বিষয়সমূহের নুরানি ট্রেনিং মৌলিক পদ্ধতিতে পবিত্র বিষয়সমূহের কোরআন শরীফ বর্ণনায় 7টি অধ্যায় শিক্ষাদানে রয়েছে। মৌলিক নুরানি ট্রেনিং বিষয়সমূহের পদ্ধতিতে নুরানি বর্ণনায় ট্রেনিং 7টি পদ্ধতিতে পবিত্র কোরআন অধ্যায় নুরানি শরীফ রয়েছে। ট্রেডিং শিক্ষাদানে পদ্ধতিতে মৌলিক কোরআন শরীফ শিক্ষাদানে মৌলিক মৌলিক বিষয়সমূহের বর্ণনায় 7টি বিষয়সমূহের পবিত্র অধ্যায় কোরআন বর্ণনায় রয়েছে। শরীফ 7টি অধ্যায় নুরানি নুরানি রয়েছে। ট্রেনিং ট্রেডিং পদ্ধতিতে পবিত্র পদ্ধতিতে মৌলিক নুরানি কোরআন ট্রেডিং শরীফ বিষয়সমূহ নুরানি পদ্ধতিতে শিক্ষাদানে ট্রেনিং পবিত্র পদ্ধতিতে কোরআন শরীফ মৌলিক পবিত্র শিক্ষাদানে বিষয়সমূহের কোরআন বর্ণনায় পবিত্র শরীফ কোরআন 7টি শরীফ শিক্ষাদানে অধ্যায় শিক্ষাদানে রয়েছে। মৌলিক বিষয়সমূহের বর্ণনায় মৌলিক 7টি বিষয়সমূহের 7টি বর্ণনায় অধ্যায় 7টি অধ্যায় রয়েছে। আচ্ছা, মৌলিক একজন দাঁড়ায় বিষয়সমূহ বলেন। একজন দাঁড়ায় বলেন পবিত্র দেখি, সঙ্গে সঙ্গে সবাই বলবেন। এটা বলে মাস্কের পদ্ধতি, মাস্কের সুরতে। একজন বলবেন, সঙ্গে সঙ্গে সবাই বলবেন। আচ্ছা, কে বলবেন প্রথমে বলেন। শুরু করেন। শুরু করেন। হ্যাঁ, প্রথম কে বলবেন? নওয়াজ শরীফ। নওয়াজ শরীফ। আমি আচ্ছা, নওয়াজ বলবো। শরীফ বলতেছেন। হ্যাঁ, ওনার বলার পরে সবাই বলবেন। বলেন মৌলিক বিষয়সমূহ। মৌলিক বিষয়সমূহ সবাই বলবেন। মৌলিক বিষয়সমূহ নুরানি ট্রেনিং পদ্ধতিতে নুরানি ট্রেনিং পদ্ধতিতে পবিত্র কোরআন শরীফ শিক্ষাদানে পবিত্র কোরআন শরীফ শিক্ষাদানে মৌলিক বিষয়সমূহের বর্ণনায়
মৌলিক বিষয়সমূহের বর্ণনায় 7টি অধ্যায় মৌলিক রয়েছে। বিষয়সমূহের বর্ণনায় চারটি ট্রেনিং পদ্ধতিতে অধ্যায় ও রয়েছে। পবিত্র কোরআন শরীফ শিক্ষাদানে মৌলিক বিষয়সমূহের বর্ণনায় 7টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় হরফ প্রথম শিক্ষাদান। অধ্যায় হরফ শিক্ষাদান, ওনার বলার দ্বিতীয় পরে বলবেন, অধ্যায় শোনেন, ওনার হারকাত। আগে বলেন কেন, ওনার বলার পরে সবাই বলবেন। আবার বলেন, প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান, দ্বিতীয় অধ্যায় হারাকাত শিক্ষাদান। দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান, তৃতীয় অধ্যায় মুরাক্কাব শিক্ষাদান। তৃতীয় অধ্যায় মুরাক্কাব শিক্ষাদান, চতুর্থ অধ্যায় জজম ও কলকালাহ এবং তাসদীদ ও ওয়াজিব গুন্নাহ শিক্ষাদান। চতুর্থ অধ্যায় জজম ও কলকলাহ এবং তাসদীদ ও ওয়াজিব গুনাহ শিক্ষাদান। পঞ্চম অধ্যায় মাদ শিক্ষাদান। পঞ্চম অধ্যায় মাদ শিক্ষাদান। ষষ্ঠ অধ্যায় নুন সাকিন ও তানবিনের উচ্চারণ এবং কওয়াইদ শিক্ষাদান। ষষ্ঠ অধ্যায় নুন সাকিন ও তানবিনের উচ্চারণ এবং কওয়াইদ শিক্ষাদান। সপ্তম অধ্যায় মিম সাকিনের কওয়াইদ, আল্লাহ শব্দ পড়ার নিয়ম ও র হরফ পড়ার নিয়ম শিক্ষাদান। সপ্তম অধ্যায় মিম সাকিন এর কওয়াইদ, আল্লাহ শব্দ পড়ার নিয়ম ও র হরফ পড়ার নিয়ম শিক্ষাদান। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের প্রথম অধ্যায় আগে শুরু করব। বলেন হ্যাঁ সবাই, প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। আরবি 29টি হরফকে আরবি 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। 8 ভাগে ভাগ করা হয়েছে। আরবি 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। আরবি 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, কয়েকবার বলেন, মুখস্থ করেন। আরবি 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। আরবি 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। আরবি 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে 4 হরফ। এক নম্বরে 4 হরফ। আলিফ মিম ত য। এখানে তো যেমন আলিফের টান নাই, মিমে 4 আলিফ টান, তো এক আলিফ, জ এক আলিফ। এখন ওই জন্য যেটা টান নাই তো তাড়াতাড়ি বলবো, যেটা বেশি টান এটা টেনে বলবো, আর যেটা অল্প টান অল্প টান দিয়ে বলবো, তাহলে বুঝে যাবে কোনটা এক আলিফ কোনটা 4 আলিফ। ওইভাবে আর কি যখন পড়াবো তখন তো একটা একটা করে সহি করে পড়াবো ভালো টান দিয়ে। আর একসাথে বলতে গিয়েও আমাদের টানের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে, যাতে এক আলিফ 4 আলিফ পার্থক্য হয়ে যায়। আলিফ মিম ত য। আলিফ মিম ত য। তাহলে মিমকে 4 আলিফ টানতে হবে, আর ত এক আলিফ, জ এক আলিফ। আমরা বাংলাতে ফলো করতে পারি, আরবি যে সমস্ত হরফ বাংলায় লিখতে এক অক্ষর লাগে সেটা এক আলিফ টান হয়। যেমন ত এক আলিফ, জ এক আলিফ, বা, তা, সা, ফা, এগুলো এক আলিফ বাংলায় লিখতে এক অক্ষর লাগে। আর যেগুলো বাংলায় লিখতে 2টা অক্ষর লাগে সেগুলো 4 আলিফ টান হবে। যেমন মিম লিখতে 2টা অক্ষর 4 আলিফ হবে মিম। এরকম কাফ লিখতে 2টা অক্ষর 4 আলিফ টানতে হবে কাফ। এরকম সিন, অর্থাৎ যেটা বাংলায় 2 অক্ষর 4 আলিফ টানতে হবে। আর 2 এর বেশি অক্ষর কোনো টান হবে না, যেমন আলিফ তাড়াতাড়ি হবে। তবে 3 অক্ষর হয়ে যদি মাঝখানে রস্বই অথবা অন্তস্থ থাকে তাহলে 4 আলিফ টানতে হবে। যেমন নাকি এই আইন, এটা 3 অক্ষর কিন্তু মাঝখানে রস্বই আছে, 4 আলিফ টানতে হবে। গাইন, এটাও 4 আলিফ। আর ওয়াও, এটা অন্তস্থ আছে মাঝখানে, এটাও 4 আলিফ টানতে হবে। ওয়াও, এগুলো ফলো করতে হবে।
ইয়ার মধ্যে এক আলিফ টান, ইয়া, কারণ এটা তো বাংলা লিপিতে একটা অক্ষর অন্তস্থ আকার দিয়ে। এগুলি খেয়াল করে আমরা ওইভাবে টেনে যদি পড়ি তাহলে উচ্চারণটা সহি হবে। আলিফ মিম ত য। আলিফ মিম ত জ। এক নম্বরে 4 হরফ। এক নম্বরে এক 4 নম্বরে হরফ। 4 হরফ। আলিফ মিম ত য। আলিফ আলিফ মিম মিম ত জ। জ। 3 বার বলেন, এক নম্বরে 4 হরফ। এক এক নম্বরে 4 নম্বরে হরফ। 4 আলিফ হরফ। মিম ত আলিফ জ। মিম ত জ। এক নম্বরে নম্বরে 4 4 হরফ। হরফ। আলিফ আলিফ মিম মিম ত ত জ। এক নম্বরে 4 নম্বরে 4 হরফ। হরফ। আলিফ আলিফ মিম মিম ত ত জ। জ। 2 নম্বরে 5 হরফ। দুই নম্বরে 5 হরফ। হরফ। এটা কিন্তু পরীক্ষা আসে যে আরবি 29টা হরফকে লিখে শিক্ষার্থীর সুবিধার্থে কত ভাগে ভাগ করা হয়েছে এবং ভাগগুলো কি কি। বা যেভাবে আমি বললাম এইভাবে যদি লিখেন বাস এটা উত্তর হয়ে যাচ্ছে, 15 নম্বর পেয়ে 20 নম্বর পেয়ে যাবেন, 15 নম্বর। এটা পরীক্ষায় আসে, সব পরীক্ষায়। আচ্ছা, 2 নম্বরে 5 হরফ। দুই দুই নম্বরে নম্বরে 5 5 হরফ। হরফ। বা তা সা ফা কাফ। বা বা তা তা সা সা ফা ফা কাফ। কাফ। 2 নম্বরে 5 হরফ। দুই দুই নম্বরে নম্বরে 5 5 হরফ। হরফ। বা তা সা ফা কাফ। বা তা বা বা সা তা তা ফা সা সা কাফ। ফা কাফ। কাফ। বা এক আলিফ টান, তা সা ফা এক আলিফ, আর কাফটা 4 আলিফ। 4টা মিলে যতটুক টান শুধু কাফে অতটুক টান। বা তা সা ফা কাফ। বা 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 তা 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 সা 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 ফা 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 কাফ। কাফ। হ্যাঁ বলেন, 2 নম্বরে 5 হরফ। দুই নম্বরে দুই দুই 5 নম্বরে হরফ। নম্বরে 5 হরফ। বা তা সা ফা কাফ। বা বা তা তা সা সা ফা ফা কাফ। কাফ। হ্যাঁ বলেন, 2 নম্বরে। দুই নম্বরে 5 হরফ। বা তা সা ফা কাফ। 3 বার বলেন। দুই দুই নম্বরে নম্বরে 5 5 হরফ। হরফ। বা 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 তা 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 সা 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 ফা 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 কাফ। 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 বা তা সা ফা কাফ। 3 নম্বরে 3 হরফ। তিন নম্বরে 3 তিন নম্বরে হরফ। 3 তিন হরফ। হরফ। হ্যাঁ খ জিম। হা আ খ খ জিম। জিম। হ্যাঁ এক আলিফ, খ এক আলিফ, কিন্তু জিমে 4 আলিফ, এই জন্য বেশি টানতে হবে জিমে। হ্যাঁ খ জিম। হা হা খ খ জিম। জিম। 3 নম্বরে 3 হরফ। 3 নম্বরে 3 হরফ। হ্যাঁ খ জিম। হা খ হা খ আ খ জিম। জিম। হ্যাঁ বলেন সবাই একত্রে, 3 নম্বরে। তিন তিন নম্বরে নম্বরে 3 তিন 3 নম্বরে হরফ। হরফ। 3 হা হরফ। খ আ খ জিম। জিম। 4 নম্বরে 5 হরফ। 4 4 নম্বরে নম্বরে 5 5 হরফ। হরফ। র ঝা ওয়াও দাল জাল। র র জা জা ওয়াও ওয়াও দাল দাল জাল। হ্যাঁ, ল এটা একালিপ টান, জা একালিপ টান, শীর্ষ আসবে জার মধ্যে। আর ওয়াও ঠোঁট গোল হয়ে যাবে, শুরুতেও গোল শেষেও গোল, 4 আলিফ টানতে হবে। ওয়াও। আর দালও, হ্যাঁ ওয়াও দালও। আচ্ছা, শেষে কিন্তু রসুর মতো হয়, ওয়াও, শেষে রসুর মতো। ওয়াও আবার দালও 4 আলিফ, দাল, আর জালও 4 আলিফ হবে, জাল। এই তিনটা 4 আলিফ। র জা ওয়াও
দাল দাল চার নাম্বারে 5 হরফ। চার নম্বরে পাঁচ হরফ। র ঝা দাল দাল হ্যাঁ বলেন 4 নাম্বারে। চার চার নম্বরে নম্বরে পাঁচ পাঁচ হরফ। হরফ। র চার নাম্বারে জা 5 হরফ। র ওয়াও জা দাল জাল। 5 নাম্বারে 4 হরফ। পাঁচ নম্বরে নম্বরে চার 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 হরফ। হরফ। সিন শিন صاد ضاد তিন শিন সিন শিন صاد 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 এখানে 4 হরফে 4 লিপ টানতে হবে, 4 লিপ করে। সিনের মধ্যে শীষ আসবে, সোয়াদেও শীষ আসবে। সিন শিন صاد ضاد তিন সিন শিন শিন صاد صاد ضاد 5 নাম্বারে 4 হরফ। পাঁচ পাঁচ নম্বরে চার হরফ। হরফ। سين شين صاد ضاد তিন সিন শিন শিন صاد صاد ضاد ضاد হ্যাঁ বলেন 5 নাম্বারে। পাঁচ পাঁচ নম্বরে চার নম্বরে চার হরফ হরফ। সিন সিন শিন শিন صاد صاد ضاد 6 নাম্বারে 3 হরফ। ছয় ছয় নম্বরে নম্বরে তিন তিন হরফ। নম্বরে হরফ 3 হরফ। নুন قاف لام نون নুন قاف قاف لام لام এখানে 3 হরফেই 4 লিপ করে টানতে হবে। নুন অফ লাম نون نون قاف قاف لام لام লাম টানতে হবে 4 লিপ লাম। لام হ্যাঁ বলেন 6 নাম্বারে 3 হরফ। ছয় ছয় নম্বরে তিন নম্বরে হরফ তিন হরফ। نون নুন قاف قاف لام لام লামটা অনেকে কম টানেন, লাম বেশি টানবেন। নুন অফ লাম نون نون قاف قاف لام لام লাম তো 3 আলিফ হলো না, 1 আলিফ হয়ে গেল। لام لام 7 নাম্বারে 3 হরফ। সাত নম্বরে সাত তিন নম্বরে হরফ তিন নম্বরে হরফ। 3 হরফ। হামজা আইন গইন হামজা 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 আইন 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 গইন। গইন হামজা কোনো টান হবে না, তাড়াতাড়ি হামজা আইন গলা মাঝখানে চিপায়া হবে হলকার মধ্যখান থেকে, আর 4 লিপ টানতে হবে। আইন আর গইনও 4 লিপ টানতে হবে, গইন। এগুলো সব হচ্ছে মধ্যে লাজিম হারফি, এর জন্য টানতে হয় 4 লিপ।
হামজা, আইন, গইন। হামজা, 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 আইন, আইন, গইন। গইন। 8 নম্বরে 2 হরফ। 8 8 নম্বরে নম্বরে 2 দুই হরফ। হরফ। হা, ইয়া। হা, হা, ইয়া, ইয়া। হ্যাঁ, এটা আরামে, হা কোনো গড়ে আটকাবে না, স্বাভাবিক। একালিফ টানতে হবে, হা, ইয়াও একালিফ, ইয়া, এর উচ্চারণ হলো অন্তস্থ আকার, এই জন্য একালিফ টান হবে। হা, ইয়া। হা, হা, ইয়া। ইয়া। 8 নম্বরে 2 হরফ। 8 নম্বরে 2 হরফ। হা, ইয়া। হা, ইয়া। হ্যাঁ, বলেন 8 নম্বরে। 8 নম্বরে 2 হরফ। হা, ইয়া। হ্যাঁ, আচ্ছা, এবার সবগুলো আবার একসাথে বলতে হবে। হ্যাঁ, বলেন দেখি সব একসাথে। আরবি 29টি হরফকে। আরবি আরবি 29টি 29টি আরবি হরফকে হরফকে 29টি এই হরফকে শিক্ষা দেওয়ার লিখে সুবিধার্থে 8 ভাগে ভাগ লিখে করা দেওয়ার হয়েছে। সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 4 হরফ, 1 নম্বরে 4 আলিফ মিম হরফ। ক। 1 আলিফ নম্বরে 4 হরফ। আলিফ আলিফ, মিম ক। মিম, 2 ক, নম্বরে খ। 5 2 হরফ, 3 নম্বরে 5 নম্বরে বা হরফ। 5 হরফ। বা, 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 বা। খা। 3 3 নম্বরে নম্বরে 3 3 হরফ। হরফ। হা, হা, 4 খ, নম্বরে 5 হরফ, জিম। র, 4 নম্বরে জা, 5 হরফ। র, জা, ওয়াও, দাল, জাল। ওয়াও, 4 নম্বরে 5 হরফ। দাল, 5 জাল। নম্বরে 4 হরফ। 5 নম্বরে 4 হরফ, সিন, 5 নম্বরে 4 সিন, হরফ। সিন, صاد، 6 সিন, নম্বরে 3 হরফ। صاد। صاد। 5 6 নম্বরে 4 নম্বরে হরফ। 5 নম্বরে 3 হরফ, হরফ। ছয় نون، নম্বরে 3 হরফ। قاف، صاد। লাম, 6 নম্বরে 3 হরফ। লাম, 3 4 হরফ, নম্বরে 3 হরফ। 7 হামজা, নম্বরে 3 হরফ। আইন, হামজা, গইন এর হরফ। আইন। গইন। 8 নম্বরে 2 8 হরফ, নম্বরে হা, 2 হরফ। ইয়া। হা, ইয়া। আচ্ছা, মাশাআল্লাহ। এখানে যে এভাবে সিরিয়াল করা হয়েছে, আমরা তো আগে পড়েছিলাম যে কায়দার মধ্যে লেখা আছে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ওইভাবে ওই সিরিয়াল কিন্তু ঠিক আছে, এটা ভুল না। তবে এইভাবে নতুন করে সিরিয়াল করা হয়েছে নুরানীতে, কেন? বলছে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার জন্য। কি জন্য বলেন? লিখে শিক্ষা দেওয়ার সুবিধার জন্য। অর্থাৎ একটা হরফ লিখলে কয়েকটা লেখা যায়, আলিফ লিখলে মিম তো লেখা সহজে যাবে, আবার বা লিখলে 5টা লেখা যায়, হা লিখলে 3টা, র লিখলে 5টা লেখা যায়, এরকম মানে একটা দিয়ে সহজে আরেকটা লেখা যায়। এই হিসেবে এই ভাগ করা হয়েছে 8টা ভাগে। এই 8টা ভাগ যখন শিখে ফেলবে, পরবর্তীতে আবার ওই যে গতানুগতিক যে নিয়ম, ওই নিয়মের যে তরতিব, ওটা মুখস্থ করাই দিতে হবে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, ওই নিয়মটা মুখস্থ করাই দিতে হবে। কারণ বিভিন্ন কিতাবে বা উপরে লুগাত খুঁজতে গেলে ওই নিয়মটা বা ওই তরতিবটা তাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই 8টা ভাগ পড়লাম লিখে শিক্ষা দেওয়ার সুবিধার জন্য। এখন শিখবো যে কিভাবে শিক্ষা দিব, 8টা ভাগকে কিভাবে শিক্ষা দিব। শিক্ষা দেওয়ার নিয়মটাকে বলা হয় প্রণালী। শিক্ষা দেওয়ার নিয়মটাকে কি বলা হয়? প্রণালী। প্রণালী। আমরা যে হরফগুলো দেখতেছি এখানে কিন্তু 2 প্রকার। প্রথমত কিছু আছে নোক্তা ছাড়া, কিছু নোক্তাওয়ালা, ঠিক না? জি। তাহলে প্রথমেই 2টা ভাগ করতে পারি 8 ভাগকে, নোক্তা ছাড়া, নোক্তাওয়ালা। নুক্তাওয়ালা। কয় ভাগ? 2 ভাগ। 2 ভাগ। কি কি বলেন? নুক্তাওয়ালা, নুক্তা ছাড়া। তাছাড়া নুক্তা ছাড়া, নুক্তাওয়ালা। নোক্তা ছাড়া হরফ আছে 14টা, মানে অর্ধেকের মধ্যে, অর্ধেকের মতো প্রায়। আরবি 29টা হরফের মধ্যে 14টাই নোক্তা ছাড়া। তাহলে 14টা একই নিয়ম। তাহলে আবার তো অর্ধেকের মতো হরফ আমরা শিক্ষা একসাথে শিখে ফেলতে পারবো। নোক্তা ছাড়া হরফের একটা নিয়ম। তাহলে নোক্তা ছাড়া হরফ 14টি। নোক্তা ছাড়া হরফ কয়টি? 14টি। 14টি। এখানে একটা কথা মনে রাখবেন, যে কোনো হরফ শিক্ষা দিতে প্রথম কাজ হচ্ছে হরফের নামের মাস্ক। প্রথম কাজ কি? হরফের নামের মাস। আপনি যদি হরফের নাম শিক্ষা না দেন তাহলে শিখতে পারবেন না। এই যে এই হরফটার নাম যে আলিফ, আপনাদের শিখাইতে হবে। আপনি বলবেন আলিফ, তখন ছাত্রছাত্রীরা সবাই বলবে আলিফ। এটাকে বলে হরফের নামের মাস্ক। এটাকে কি বলা হয়?
হরফের নামের হরফের নামের মাস্ক। মাস্ক, মানে হরফের নামটা আপনি বলবেন, সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা বলবে। এভাবে তাদের হরফের নামটা মুখস্থ করাই দিতে হবে। তো যে কোনো হরফে এই কাজটা থাকবেই। এই কাজটা কি কাজ বলেন তো? হরফের হরফের নামের নামের মাস্ক মাস্ক। মাস কমপক্ষে 100 বার। শিশুদের বক্তব্যের মধ্যে, বাচ্চা শিশু যেহেতু ওরা কোনো অক্ষরই চিনে না, এই জন্য বারে 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 ঘুরে ঘুরে পড়তে হয়, ডানে বামে পিছনে। আগে বলছিলাম যে তাদের মাঝখানে কাতার থাকবে, রাস্তা থাকবে, ওই রাস্তা দিয়ে পিছনে যাবেন, ডানে যাবেন, বামে যাবেন, এবং আপনার দিকে সবাই তাকাবে মুখের দিকে, তারপর উচ্চারণ করবেন। হ্যাঁ, আলিফ কেমনে করতেছেন তারাও দেখবে, যে আলিফ যে শেষে উপরে দাঁত নিচে টোটে প্যারে লাগতেছে, বাতাস বের হচ্ছে, ওই দেখে দিয়ে ওইভাবে তারা অনুকরণ করবে। আলিফ আলিফ এভাবে মাস করে থাকবেন কয়বার? কমপক্ষে 100 100 বার। বার। হ্যাঁ, তাহলে হরফের নামের মাস্ক কমপক্ষে 100 বার। এই কাজটা কি বলেন তো? হরফের নামের মাস্ক কমপক্ষে 100 বার। 100 বার। শিশুদের জন্য 100 বার। আর যদি বয়স্ক ক্লাসে করেন, বয়স্ক ক্লাসের আসল হলো বুঝ দেওয়া। শিশু ট্রেনিং এর মূল কথা হলো মুখস্থ করানো, আর বয়স্ক ক্লাসের মূল বিষয়টা হলো বুঝ দেওয়া। শিশুরা বুঝতে পারে না, মুখস্থ করতে পারে ভালো, তাই না? জি। আর বয়স্করা মুখস্থ অত করতে পারে না, কিন্তু বুঝতে পারে ভালো। এই জন্য বয়স্কদেরকে মনে করেন 100 বার পড়ালে তো অত সময় পাবেন না আপনি, কমপক্ষে 15-20 বার। বয়স্কদেরকে মাস করাবেন কত? 15-20 বা 25 বার, এরকম 20 থেকে 25 বার। কয়বার? 20 থেকে 25 বার। 25 বার। হ্যাঁ, মনে করতে পারেন এটাকে 4 ভাগের 1 ভাগ করে আনলেন, বা 5 ভাগের 1 ভাগ। 5 ভাগের 1 ভাগ হলে 20 হয়, আর 4 ভাগের 1 ভাগ হলে 25 হয়, 25 বার। আর শিশুদের জন্য কমপক্ষে 100 বার। বলেন হরফের নামের মাস্ক কমপক্ষে 100 বার। 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 3 বার বলেন। হরফের হরফের নামের নামের মাস্ক মাস্ক কমপক্ষে কমপক্ষে 100 বার। 100 বার। হরফের নামের মাস্ক কমপক্ষে 100 কমপক্ষে বার। 100 বার। হরফের নামের মাস্ক মাস্ক কমপক্ষে কমপক্ষে 100 100 বার। আচ্ছা, মাশাআল্লাহ। তো যে কোনো হরফ, কেন 29টা হরফ, সবগুলোর মধ্যে এই কাজটা লাগবে, কারণ সে তো শিক্ষা দিতে হবে নাম। তো 29টা হরফ সবগুলোর মধ্যে একটা কাজ সব হরফে করতে হয়, সেই কাজটা কি বলেন তো? হরফের নামের মাস্ক মাস কমপক্ষে 100 বার। 100 বার। হরফের নামের মাস কমপক্ষে 100 100 বার। বার। এখন যদি এটা নুক্তা ছাড়া হয়, তাইলে আরেকটা কাজ করলেই শেষ। নুক্তা ছাড়া হলে শুধু আরেকটা কাজ করতে হবে, সেটা হলো লেখা শিক্ষা দেওয়া। কারণ আপনি হরফের নামের মাস করাইলেন, কিন্তু নুরানি পদ্ধতির মাধ্যমে খালি মাস করাইলে হবে না, লেখাটাও শিক্ষা দিতে হবে। লেখাটাও শিক্ষা দিতে হবে। শিক্ষা দিতে হবে। এই লেখা শিক্ষা দিতে হয় সাধারণত বেশিরভাগই নুক্তা ছাড়া হরফে। কোন হরফে? নক্তা ছাড়া হরফে। হ্যাঁ, আর নুক্তাওয়ালা হরফেও লেখা শিক্ষা দিতে হয়, মাত্র 4-5টা হরফে। তার কারণ হলো যে, মনে করেন যে নুক্তা ছাড়া হরফে যদি লেখা শিখে ফেলে, অধিকাংশ নুক্তাওয়ালার লেখা শিক্ষা হয়ে যায়। যেমন মনে করেন সিন যদি আমরা লেখা শিক্ষা দেই, তাহলে শিন লিখতে পারবে কিনা? জি। পারবে, কারণ নুক্তার পার্থক্য। নুক্তাটা দিলে হয়ে গেল, শুধু নুক্তাটা লেখা ধরে দেবো, আমরা শিখাই দেবো নুক্তা কেমনে লিখতে হয়। আচ্ছা, সাদ লেখা শিক্ষা দেওয়া হইলে যাদের মধ্যে কি লেখা শিক্ষা দিতে হবে আবার? জি না, শুধু হবে না। নক্তাটা শিক্ষা দিলেই হ্যাঁ, হবে। শুধু নক্তা শিক্ষা দিলে হবে। তো রর মধ্যে লেখা শিক্ষা আছে, ঝার মধ্যে লেখা শিক্ষা নাই, তাই না? জি। দাল দাল লেখা শিক্ষা কোনটার মধ্যে হবে বলেন? ডালের মধ্যে। জালের মধ্যে কোনো লেখা শিক্ষা লাগবে না, ঠিক আছে? এইভাবে দেখা যাচ্ছে নুক্তা ছাড়া সবগুলো হরফের মধ্যে লেখা শিক্ষা দিতে হবে। হ্যাঁ, তবে শুধু লেখা শিক্ষা, লেখার সময় শুধু লিখবে না, নামও বলতে হবে। এই জন্য একে বলা হয় লেখার সাথে পড়া। কি বলা হয়? লেখার সাথে পড়া। মানে লিখবে এবং পড়বে, দুটোটা কাজ করবে। লেখার সাথে পড়া কতটুকু সময়? কমপক্ষে 1 ঘন্টা। প্রত্যেকটা হরফে 1 ঘন্টা করে, কারণ ওরা শিশু মানুষ, এই বারবার এই মানে তাদের হৃদয়ে যেন অঙ্কিত হয়ে যায়, এবং লেখা যাতে সুন্দর হয়। ওস্তাদ যেহেতু ছাত্রছাত্রী অনেক হবে, 1-150, সবাইকে লেখা ধরাই দিতে হবে। এই জন্য 1 ঘন্টা পর্যন্ত ওস্তাদ মেহনত করবেন, আর সবাই এইভাবে লিখতে থাকবে, পড়তে থাকবে, লিখবে আর পড়বে, লিখবে আর পড়বে। মানে মাস্ক করানোর পর, মাস্ক হয়ে গেলে এই হরফগুলা, নোক্তা ছাড়া হরফগুলো লিখবে আর পড়বে। একবার লিখবে, নাম বলবে, আবার লিখবে, আবার নাম বলবে, আবার লিখবে, আবার নাম বলবে। এভাবে সারিবদ্ধভাবে লিখতে থাকবে। প্রথম লাইন শেষ হলে দ্বিতীয় লাইন লিখবে, দ্বিতীয় লাইন শেষ হলে তৃতীয় লাইন লিখবে, পুরো স্লেট ভরে লিখবে। 1 পৃষ্ঠা লেখা শেষ হলে আবার অপর পৃষ্ঠা লিখবে। কতক্ষণ বলেন তো? কমপক্ষে 100 বার। কমপক্ষে 1 ঘন্টা। 1 ঘন্টা, কমপক্ষে 1 ঘন্টা। ওস্তাদ ঘুরে ঘুরে দেখবেন
এবং যার লেখা হচ্ছে না তার ওই লেখা দেখাই দিবে, এইভাবে লিখবে, যেন দেখাই দিবেন, ধরাই দিবেন লেখাটা, এবং প্রত্যেকের স্লেটে যায় যায় কোনা দিয়ে এই লেখাটা লিখে দিবেন যে তুমি এটা ফলো করে লিখতে থাকো। এভাবে ঘুরে ঘুরে আমি স্লেটে, বোর্ডে তো লিখবেনই, পার্সোনাল ভাবে স্লেটেও যে লিখে দিবেন তাদেরকে, যাতে করে তারা লেখাটা ফলো করতে পারে। এবং যার হচ্ছে না ঠিক মতো তার লেখা ধরায় ধরায় লেখা করবেন। এই জন্য তাহলে লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা, বলেন। লেখার সাথে পড়া লেখার সাথে কমপক্ষে পড়া 1 ঘন্টা। কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে লেখার পড়া সাথে পড়া কমপক্ষে কমপক্ষে 1 ঘন্টা। 1 ঘন্টা। 3বার বলেন। লেখার লেখার সাথে সাথে পড়া পড়া কমপক্ষে এক কমপক্ষে ঘন্টা 1 ঘন্টা। লেখার সাথে পড়া লেখার কমপক্ষে সাথে 1 ঘন্টা পড়া লেখার সাথে কমপক্ষে পড়া 1 ঘন্টা। কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। তাহলে আমরা নুক্তা ছাড়া হরফের 2টা কাজ পেয়ে গেলাম। প্রথম হচ্ছে জি, হরফের নামের মাস কমপক্ষে 100 বার, আর দ্বিতীয় কাজ হলো লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। এই 2টা কাজেই 1 হরফ ঘন্টা। নুক্তা ছাড়া সব হরফের, মানে অর্ধেকের প্রায় 14টা হরফের নিয়ম জেনে ফেললাম আমরা, তাই না? জি, এটা হচ্ছে প্রথম প্রণালী। এই নুক্তা ছাড়া 14টা হরফের মধ্যে যে 2টা কাজ করতে হয়, কোন প্রণালী এটা? প্রথম প্রথম প্রণালী, প্রণালী, মানে প্রথম নিয়ম। প্রণালী মানে অর্থ নিয়ম, প্রণালী মানে কি? নিয়ম। নিয়ম। হ্যাঁ, তে এই প্রথম নিয়ম হচ্ছে 14টা হরফকে 2টা কাজ করে শিখাইতে হবে। হরফের নাম নামাজ কমপক্ষে 100 বার, আর লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। 100 বার, 1 হ্যাঁ, ঘন্টা। 1 ঘন্টা। তাহলে আমরা তাহলে আমরা শিখে ফেললাম নুক্তা ছাড়া 14 হরফের এক পড়ানো নিয়ম। এবং এটা কোন প্রণালী? প্রথম প্রণালী। প্রথম প্রণালী। এইভাবে মোট 5টা প্রণালী আছে। মোট কয়টা প্রণালী? 5টি এই 29 হরফ পড়াইতে গেলে 5টা প্রণালী লাগে। আচ্ছা, আমরা দেখি এখানে বলেন হরফ শিক্ষাদানের 5 প্রণালী। হরফ শিক্ষাদানের 5 প্রণালী। 29 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 29 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 29 হরফের উক্ত 8 ভাগকে 29 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। নুরানিতে কিন্তু শুধু পড়লে হবে না, নুরানির একটা যে সুর আছে, সুরটাও ধরতে হবে আপনাকে, ওইভাবে সুর ধরে, কারণ বাচ্চারা উৎসাহের সাথে পড়ে এই বিষয়টা, এই জন্য এখানে ওইভাবে ফলো করে পড়তে হবে। 29 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 29 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 3বার বলেন। 29 হরফের উক্ত 29 8 হরফের ভাগকে 29 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 29 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 29 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। উক্ত 8 ভাগকে মানে এই 8 ভাগকে, বুঝা যাচ্ছে? জি, এই 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হবে। প্রথম প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। প্রথম প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। তাহলে আমরা ওই প্রথম প্রণালী পড়ে ফেলছি আগে, তাই না? জি, প্রথম প্রণালী প্রথম প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। নুক্তা ছাড়া 14 হরফ। আচ্ছা, নুক্তা ছাড়া 14 হরফ কি কি আমরা দেখি। প্রথম হচ্ছে আলিফ, তারপরে কি মিম, মিম, তারপরে ত, ত, তারপরে কি কাফ, কাফ, তারপরে হা, হা, র, র, ওয়াও, তারপরে ওয়াও, দাল, দাল, সিন, সিন, সদ, সদ, লাম, লাম, হামজা, হামজা, আইন, আইন, হা। হা। এই সিরিয়ালই লেখা হয়েছে এখানে, এই 14টা হরফ গুলো। এই যে আলিফ মিম ত কাফ, আলিফ আলিফ মিম মিম ত ত কাফ, হা র ওয়াও দাল, হা র ওয়াও দাল, সিন সদ লাম, সিন صاد لام হামজা আইন হা। হামজা আইন হা। হ্যাঁ বলেন প্রথম প্রণালী
প্রথম প্রথম প্রণালী প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। নুক্তা নুক্তা ছাড়া ছাড়া 14 14 হরফ। হরফ আলিফ মিম ত কাফ। আলিফ আলিফ মিম আলিফ মিম ত মিম ত কাফ আচ্ছা সবগুলো একবারে কাফ বলি সবগুলো। আলিফ মিম ত কাফ হা রা ওয়াও দাল সিন صاد লাম হামজা আইন হা। আলিফ 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 মিম মিম ত ত মিম ত কাফ কাফ হা কাফ হা হা রা র ওয়াও ওয়াও দাল صاد সিন لام صاد লাম লাম হামজা সিন আইন হা صاد লাম হামজা আইন হা। এই 14 হরফকে দুই প্রকারে শিক্ষা দিতে হয়। এই 14 এই 14 হরফকে হরফকে দুই দুই প্রকারে প্রকারে হরফ শিক্ষা দিতে শিক্ষা দিতে হয়। হয়। হরফের নামের মাস্ক কমপক্ষে 100 বার। হরফের হরফের নামের মাস কমপক্ষে 100 কমপক্ষে বার। 100 বার। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার লেখার সাথে সাথে পড়া পড়া কমপক্ষে 1 কমপক্ষে 1 ঘন্টা। ঘন্টা। ওই যেটা বললাম সেটাই, তাই না? এই দুইটা কাজ করতে হবে, হরফের নাম আর মাস কমপক্ষে 100 বার, লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। 100 বার, হ্যাঁ, 1 এই ঘন্টা। দুইটা কাজ করলেই আপনি 14 হরফ শিখে দিতে পারবেন। তো অর্ধেকের আমরা প্রায় অর্ধেকের শিক্ষা দেওয়ার নিয়ম জেনে ফেললাম। 29টার মধ্যে 14টা শিক্ষা দেওয়ার নিয়মই জানা হয়ে গেল। আচ্ছা, এবার সবাই একত্রে বলেন হরফ শিক্ষাদানের 5 প্রণালী। হরফ হরফ শিক্ষাদানের শিক্ষাদানের 5 5 প্রণালী। প্রণালী। 29 হরফের উক্ত 8 ভাগকে বলেন। 29 হরফের 29 উক্ত হরফের 8 8 ভাগকে ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। হ্যাঁ, প্রথম প্রণালী বলেন। প্রথম প্রথম প্রণালী প্রণালী নুক্তা নুক্তা ছাড়া ছাড়া 14 হরফ। 14টি হরফ। নুক্তা নুক্তা ছাড়া ছাড়া 14 14 হরফ। হরফ। কি কি বলেন? আলিফ মিম ত আলিফ কাফ। মিম ত কাফ হা র কাফ হা ওয়াও দাল ওয়াও দাল সিন সিন صاد صاد লাম লাম হামজা হামজা আইন আইন হা। হা। এই 14 হরফকে দুই প্রকারে শিক্ষা দিতে হয়। এই এই 14 14 হরফকে হরফকে 2 প্রকারে দুই শিক্ষা প্রকারে দিতে শিক্ষা দিতে হয়। হয়। এই 14 হরফকে দুই প্রকারে শিক্ষা দিতে হয়। এই 14 এই হরফকে 14 দুই হরফকে প্রকারে 2 শিক্ষা প্রকারে দিতে শিক্ষা দিতে হয়। হয়। এই টান দিবেন না, এই 14 হরফকে একসাথে বলবেন। এই 14 হরফকে 14 হরফকে এই এই 14 14 হরফকে হরফকে দুই প্রকারে শিক্ষা দিতে হয়। দুই 2 প্রকারে প্রকারে শিক্ষা শিক্ষা দিতে দিতে হয়। হয়। আবার বলেন, এই 14 এই এই 14 14 হরফকে হরফকে এই 14 হরফকে দুই প্রকারে তিন ভাগে শিক্ষা দিতে দিতে হয়। হয়। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। হরফের নামের মাস নামের মাস কমপক্ষে 100 বার। কমপক্ষে 100 বার। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার লেখার সাথে সাথে পড়া পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। আচ্ছা, এবার একজন বলেন, সঙ্গে সঙ্গে সবাই বলবেন। আগে যিনি বলছেন উনি না, আরেকজন বলেন। কে বলবেন? হ্যাঁ, কে বলবেন? নাম বলেন। আমি ইনশাআল্লাহ হামিদুল্লাহ হাসান। আচ্ছা, হামিদুল্লাহ হাসান বলবেন, সঙ্গে সঙ্গে সবাই বলবেন। হ্যাঁ বলেন, হরফ শিক্ষাদানের হ- 5 প্রণালী। হ- হরফ শিক্ষাদানের 5 প্রণালী। হরফ শিক্ষাদানের 5 প্রণালী। 29 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 29 হরফকে উক্ত 8 ভাগে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। প্রথম প্রণালী প্রথম প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। নুক্তা ছাড়া ছাড়া 14 হরফ। আলিফ মিম ত কাফ হা র ওয়াও দাল সিন صاد লাম হামজা আইন হা। আলিফ আলিফ মিম ত মিম ত কাফ হা রা ওয়াও দাল واو সিন دال سين صاد صاد لام আইন همزة হা। عين ها
এই 14 হরফকে দুই প্রকারে শিক্ষা দিতে হয়। এই এই 14 14 হরফকে হরফকে দুই প্রকারে শিক্ষা দিতে শিক্ষা হয়। দিতে হয়। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। হরফের হরফের নামের মাস নামের মাস কমপক্ষে কমপক্ষে 100 বার। 100 বার। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে লেখার পড়া সাথে 1 পড়া ঘন্টা। কমপক্ষে 1 ঘন্টা। রসিকাদা, আচ্ছা মাশাআল্লাহ, হ্যাঁ, তাহলে হ্যাঁ। আমরা এই যে নুক্তাসারা হরফগুলো পড়ানোর নিয়ম শিখে ফেললাম। আচ্ছা, এবার হচ্ছে নুক্তাওয়ালা হরফগুলো। নুক্তাওয়ালা হরফগুলোর মধ্যে কয়টা ভাগ দেখতে পাই আমরা? কিছু হরফ আছে যে এক ধরনের একই হরফ, এরকম আর কোনো হরফ নাই। যেমন নুন, নুনের মধ্যে কি কোনো হরফ আছে? জি না, নাই। কফ, এর মধ্যে কোনো হরফ আছে? জি না, তাহলে কিছু হরফ আছে এক ধরনের এক হরফ, আবার কিছু আছে এক ধরনের দুই হরফ, যেমন রজা, এক ধরনের দুই হরফের নুক্তাওয়ালা হরফ, তাই না? জি দাল জাল, সিন শিন, সদ জদ, এগুলো জোড়া হরফের নুক্তাওয়ালা হরফ। এগুলো কি জোড়া হরফের নুক্তাওয়ালা হরফ। মুক্তওয়ালা হরফ। আবার দেখা যাচ্ছে যে তিন হরফের নুক্তাওয়ালা হরফ আছে, আবার যেমন হা খ জিম, এক ধরনের কয় হরফ? তিন হরফ। তিন হরফের নুক্তাওয়ালা হরফ আছে খ জিম। আবার এখানে বা তা সা, এক ধরনের কয় হরফ? তিন হরফ। 3 হরফ। হ্যাঁ, তাহলে বুঝা গেল এক ধরনের এক হরফ, এক ধরনের দুই হরফ, এক ধরনের তিন হরফ। 3 হরফ। কয়টা ভাগ হয়ে গেল? তিনটা। 3টা। নুক্তাওয়ালা হরফগুলো কয়টা ভাগ হয়ে গেল? তিনটা। 3টা। এক ধরনের এক হরফ, এক ধরনের দুই হরফ, 1 হরফ, 2 হরফ, আর এক ধরনের তিন হরফ। 3 হরফ। আচ্ছা, এক ধরনের এক হরফ এর সাথে আরেকটা হরফ মিলবে, সেটা হচ্ছে এক ধরনের একাধিক হরফের প্রথম হরফ, কারণ ওইটাও এক ধরনের এক হরফের মতোই। এক ধরনের এক হরফ কি? নুন, আচ্ছা, কফ ইয়া, নুন কফ ইয়া। ইয়া। হ্যাঁ, আর এক ধরনের একাধিক হরফের প্রথম হরফ হচ্ছে বা। একাধিক হরফের প্রথম হরফ কি? বা। বা। তাহলে বা আর আছে ফা, বা, ফা, নুন কফ ইয়া, বা, ফা, নুন কফ ইয়া। আচ্ছা, এটা হলো এক ভাগ। আর এক ধরনের দুই হরফ, এটা আরেক ভাগ। যেমন, হ্যাঁ, এই যে র ঝা, দাল জাল, সিন শিন, স জ, আইন গইন, এগুলোর নুক্তাওয়ালা হরফগুলা। তাজা। হ্যাঁ, তজ, তজ, র ঝা, দাল জাল, সিন শিন, স জ, আইন গইন, গইন। এর নুক্তাওয়ালা হরফ। আচ্ছা, দুই ভাগ হলো। আর 3 নম্বর ভাগ হচ্ছে, হ্যাঁ, বা তো চলে গেল, হলো তাসা। বা চলে গেলে কি থাকে? তাসা। তাসা। আচ্ছা, আরেকটা হচ্ছে হা খাজিম, হাও চলে গেল নুক্তা সারা, যেহেতু এটা তো প্রথম ভাগে চলে গেছে, তাহলে খাজিম, তাই না? খাজিম। জি। তাহলে নুক্তাওয়ালা হরফগুলো, তবে নুক্তাওয়ালা হরফগুলোর মধ্যে আপনি মনে রাখবেন এই কথাটা, প্রথমে দুইটা কাজ থাকবেই। 1 নম্বর কাজ তো আগে জানছি আমরা, হরফের নামের মাস কমপক্ষে 100 বার, এটাও থাকবেই, তাই না? জি। আরেকটা কাজ যোগ হবে, নুক্তার মাস কমপক্ষে 20 বার। নুক্তার মাস কমপক্ষে 20 বার। 20 বার। বলে নুক্তার মাস কমপক্ষে 20 বার। নক্তার মাস কমপক্ষে 20 বার। তাহলে দুইটা কাজ পেয়ে গেলাম, যে কোনো নুক্তাওয়ালা হরফ হইলে দুইটা কাজ থাকবেই। হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস কমপক্ষে 20 বার, কয়টা কাজ থাকবেই? 2টা গাছ থাকবে। কি কি বলেন? হরফের নামের মাস কমপক্ষে 100 বার, হরফের নামের মাস কমপক্ষে 100 বার। নুক্তার মাস কমপক্ষে 20 বার। নুক্তার মাস কমপক্ষে 20 বার। হরফের নামের মাস মানে কি, ওটা তো জানছেনি। হ্যাঁ, যেমন বললেন কি, হ্যাঁ, শিন, আবার উস্তাদ বলবেন সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা বলবে শিন, এটা হচ্ছে হরফের নামের মাস্ক। এটা কি? হরফের নামের মাস্ক। মাস। আর নুক্তার মাস্ক হলো যেন বলবেন শিন এর উপর 3 নুক্তা, ছাত্রছাত্রী বলবে শিন এর উপর 3 নুক্তা, এরকম উস্তাদ বলবেন শিন এর উপর 3 নুক্তা, ছাত্রছাত্রী বলবে শিন এর উপর 3 নুক্তা। এটা হচ্ছে নুক্তার মাস্ক। এটা কি? নুক্তার মাস। নুক্তার মাস্ক কয়বার করতে হবে? কমপক্ষে 20 বার। 100 বার। কমপক্ষে 100 বার হলে হরফের নামের মাস্ক। আর কমপক্ষে 20 বার। 20 বার। আর বয়স্ক ক্লাস হলে 5-6 বার মতো করলেই হয় নুক্তার মাস্ক। আচ্ছা, তাহলে দুইটা কাজ পেলে আমরা, কি কি বলেন তো? নুক্তাওয়ালা হরফের মধ্যে দুইটা কাজ কমন, কি কি?
হরফের নামের মাস 100 বার, নোক্তার মাস 20 বার। হ্যাঁ, হরফের নামের মাস কমপক্ষে 100বার। কমপক্ষে মানে যদি ছাত্র ছাত্রী দুর্বল হয় তাহলে আরো বেশি পড়াইতে হবে, এই জন্য কমপক্ষে বলা হয়েছে। বলেন, হরফের নামের মাস কমপক্ষে 100বার। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। নুক্তার মাস কমপক্ষে 20 বার। নোক্তার মাস কমপক্ষে 20 বার। হ্যাঁ, আবার বলেন, হরফের হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নোক্তার মাস কমপক্ষে 20 বার। তাহলে আমরা কমন যে কোনো নোক্তা হরফ হইলেই দুইটা কাজ জেনে ফেললাম, তাই না? জি আচ্ছা, আর প্রথম শ্রেণীর যে হরফগুলা নোক্তাওয়ালা, মানে এক ধরনের এক হরফ, তার মধ্যে যেহেতু এক ধরনের একই হরফ, এরকম হরফ আর নাই এবং আগে যায় নাই, এই জন্য লেখা শিক্ষা দিতে হবে। এই 5টা হরফে লেখা শিক্ষা দিতে হবে। নোক্তাওয়ালা শুধু 5টা হরফে লেখা শিক্ষা দিতে হয়, আর নোক্তা ছাড়া সবগুলো লেখা শিক্ষা দিতে হয়। নোক্তাওয়ালার কয়টা লেখা শিক্ষা দিতে হয়? 5টা। নোক্তাওয়ালা 5টি। হ্যাঁ, বা, ফা, নুন, কফ, ইয়া, যেগুলো এক ধরনের এক হরফ অথবা এক ধরনের একাধিক হরফের প্রথম হরফ। এক ধরনের এক হরফ হচ্ছে ফা, নুন, কফ, ইয়া, আর একাধিক হরফের প্রথম হরফ হচ্ছে বা। তাহলে বা, ফা, নুন, কফ, ইয়া। বলেন, বা, ফা, নুন, কফ, ইয়া। এই 5টা হরফের মধ্যে একটা কাজ বাড়বে, আগের 2টা কাজের সাথে একটা কাজ বাড়বে, লেখা শিক্ষা। সেটা কি? লেখা শিক্ষা। লেখা শিক্ষা দেয়া। লেখা শিক্ষার মধ্যে আগে বলছিলাম কি, লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা বলছিলাম না? এখানে শুধু জি এখানে শুধু নোক্তার কথাটা বাড়বে, লেখার সাথে নোক্তা সহ পড়া। কারণ এখানে আপনি খালি ওই যে শিন শিন বললে হবে না, লেখার সময় বলতে হবে শিনের উপর 3 নোক্তা। শিনের উপর 3 নোক্তা বলবে, নোক্তা দেওয়ার সময় বলবে, লিখবে, আর নোক্তা দেওয়ার সময় বলবে শিনের উপর 3 নোক্তা। তাহলে লেখার সাথে নোক্তা সহ পড়া, লেখার সাথে হ্যাঁ বলেন, লেখার সাথে নোক্তা সহ পড়া নোক্তা সহ কমপক্ষে পড়া। 1 ঘন্টা। লেখার সাথে নোক্তা সহ কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে নোক্তা সহ পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে নোক্তা সহ পড়া কমপক্ষে 1 ঘন্টা। তাহলে আমরা 5টা হরফের নিয়ম জেনে ফেললাম। আগে 2টা ছিল, তার মধ্যে একটা বাড়ছে শুধু। আগে ছিল হরফের নামের মাস কমপক্ষে 100 বার, এবার নোক্তার মাস কমপক্ষে 20 বার। এর সাথে যোগ হলো লেখার সাথে নোক্তা সহ পড়া কমপক্ষে 1 ঘন্টা। এটা হচ্ছে প্রথম ভাগ। কয়টা হরফ? 5টা। জি আচ্ছা, প্রথম ভাগের মধ্যে কয়টা হরফ? 5টা। কি কি বলেন 5টি। তো? বা, ফা, নুন, কফ, ইয়া। হ্যাঁ, বা, ফা, নুন, কফ, ইয়া। বা, ফা, নুন, কফ, ইয়া। 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 আচ্ছা দেখেন, আচ্ছা এখন কি, হ্যাঁ দেখা যাচ্ছে? কি কি জি হরফ দেখা উস্তাদ যাচ্ছে জি। বলেন তো? বা, ফা, নুন, কফ, ইয়া। পাইছেন? হ্যাঁ, এখানে 5টা হরফ। এই 5 হরফকে তাহলে কয় প্রকারে শিখে দিতে হবে? 3 প্রকারে। 3 প্রকারের শিক্ষা দিতে হয়। হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নোক্তার মাস কমপক্ষে 20 বার, আর লেখার সাথে 20 নোক্তা সহ বার। পড়া লেখার সাথে কমপক্ষে নোক্তা সহ পড়া কমপক্ষে 1 ঘন্টা। 1 ঘন্টা। হ্যাঁ, তাহলে আমরা এখানে হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তৃতীয় প্রণালী। কোন প্রণালী এটা? তৃতীয় প্রণালী। তৃতীয় প্রণালী। এই 5টা হরফকে 3 প্রকারে শিক্ষা দিতে হয়। আচ্ছা, হ্যাঁ তাহলে আমরা এখন রইলো এখন আমাদের রয়েছে কোনগুলা? এক ধরনের এক হরফ পাইলাম, এখন দরকার কি এক ধরনের 2 হরফ, তাই না? এক ধরনের কয় হরফ? 2 হরফ। এই যে 2 হরফ। দেখেন, এক ধরনের 2 হরফের মধ্যে যেমন নাকি ত, জ, র, ঝা, দাল, জাল, সিন, শিন, স, জ, আইন, গইন, এই এক ধরনের 2 হরফের নুক্তাওয়ালা হরফ, তাই না? কয় জোড়া বলেন তো এখানে? জি কয় জোড়া? 2 3 জোড়া 4 6 জোড়া 6 জোড়া। 6 জোড়া। 6 জোড়া নুক্তাওয়ালা কয়টা? আচ্ছা, আপনি কথা 6টা। না বললে তো জানি না যে ও হ্যাঁ, ভাই কি কো। নোক্তাওয়ালা 6টা।
ছয় জোড়ার মধ্যে ছয়টি। নুক্তাওয়ালা হরফ কয়টা? ছয়টা। 6টা। 6টা। হ্যাঁ, আচ্ছা এই নুক্তাওয়ালার মধ্যে কি বলেন, এই 6 জোড়ার যে নুক্তাওয়ালা এর মধ্যে কি লেখা শিখে দেওয়া লাগবে? জি না, লাগবে না। লাগবে জি না। না। কেন? আগের হরফ নুক্তা ছাড়ার মধ্যে লেখা শিখে দেওয়া হয়ে গেছে, তাই না? জি তাহলে প্রথম দুইটা জি কাজ তো আমরা পাইলাম, হরফের নামের মাস নুক্তার মাস থাকবে এর মধ্যে, আর লেখা শিক্ষা দেওয়া লাগবে না। না। আচ্ছা, তবে একটা কাজ করতে হবে, সেটা কি? যেহেতু দুইটা হরফ দেখতে একই রকম, তাইলে বোঝা গেল এখানে প্যাচ লাগতে পারে, চিনতে চিনতে সমস্যা হতে পারে, তাই না? জি এই জন্য জি পার্থক্য করাইতে হবে। যেহেতু দুইটা হরফ দেখতে একই রকম, অথবা ওই যে সামনে আসতেছে দুইটা হরফ, তিনটা হরফ দেখতে একরকম, এই জন্য হরফগুলোর মাঝে পার্থক্য করাইতে হয়। যদি দুইটা হরফ একরকম হয় বা তিনটা হরফ একরকম হয়, হরফগুলোর মধ্যে কি করাইতে হবে? পার্থক্য করাইতে হবে। কি করাইতে হবে বলেন তো? পার্থক্য করে। পার্থক্য করাইতে হবে। পার্থক্য করানোর নিয়ম হচ্ছে সহজ প্রশ্ন করা এবং কঠিন প্রশ্ন করা। পার্থক্য করার নিয়ম কি? সহজ সহজ প্রশ্ন প্রশ্ন সহজ করা প্রশ্ন করা, করা এবং কঠিন প্রশ্ন করা। তাহলে পার্থক্য করতে হয় দুইটা কাজ করে, একটা সহজ প্রশ্ন, একটা কঠিন প্রশ্ন। একটা সহজ প্রশ্ন আর একটা কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন। সহজ প্রশ্ন করতে হবে 5 বার। কয়বার? 5 বার। একে বলা হয় 5 দৌড়। মানে অর্থাৎ হরফটা, যেমন মনে করে লেখা আছে যা, বলেন নক্তা, হ্যাঁ মনে করে লেখা আছে জ, বলে নোক্তা মুছেন, দেখান, নাম বলেন, বললে ত। আবার নোক্তা দিন, দেখান, নাম বলেন, বলবে জ। তা আগে জ ছিল, মাঝখানে নোক্তা মুছাই আবার জর মধ্যে চলে আসছে, একে বলে দাওর। কি বলা হয়? দাওর। দাউদ। দাওর দাও। মানে চক্কর লাগানো, মানে যেখান থেকে শুরু হয়েছে ওখানে এসে আবার শেষ করলেন, এই চক্কর লাগায়া একে বলে দাওর, চক্কর লাগানো। তাহলে কয় দাওর? এখন 5 বার করতে হবে। কয়বার? 5 বার। 5 বার। বলবেন 5 বার। নোক্তা মুছেন, দেখান, নাম বলেন, নোক্তা দিন, দেখান, নাম বলেন, এভাবে 5 বার বলতে হবে। তো কয়টা দাওর হবে? 5টা দাওর। হ্যাঁ বলেন, সহজ প্রশ্নের 5 দাওর। সহজ প্রশ্ন 5 দাওর। সহজ প্রশ্নের সহজ 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 প্রশ্ন প্রশ্ন 5 দাওর। 5 দাওর। সহজ প্রশ্ন কয়বার পাঁচ বলতে হবে? দাওর 5 দাওর। 5 বার। আর কঠিন প্রশ্নটা কি? কঠিন প্রশ্ন হলো, যেমন লেখা আছে জ, বলবেন তার উল্টাটা, যে ত বানান, দেখান, এই দেখাইলো, আবার বলবেন জ বানান, দেখান। তাইলে এটা হচ্ছে কঠিন প্রশ্ন, মানে এটা একটা কঠিন আগের চেয়ে। নোক্তা মুছেন, দেখার, নাম বলেন, এটা সহজ। আর যদি বলেন ত বানান, তখন একটু মাথা চিন্তা করতে হয়, ত কেমনে বানাবো, তখন বুঝে যে নোক্তা মুছে ফেলতে হবে, একটু চিন্তা করতে হয়, এই জন্য বলছে কঠিন প্রশ্ন। তাহলে কঠিন প্রশ্ন এটাও বলতে হবে 5 বার। বলবেন ত বানান, দেখান, জ বানান, দেখান, একবার। আবার বলবেন ত বানান, দেখান, জ বানান, দেখান। আবার বলবেন ত বানান, দেখান, জ বানান, দেখান। এভাবে কয়বার বলতে হবে? 5 বার। এই জন্য বলা হয়েছে 5 দাওর। কয় দাওর? 5 দাওর। তাহলে সহজ প্রশ্ন 5 দাওর, কঠিন প্রশ্ন 5 দাওর। 5 দাওর। তা আগে ছিল দুইটা কাজ, আর এখন বাড়লো আরো দুইটা, মোট 4টা কাজ হলো। কয়টা কাজ? 4টা কাজ। হ্যাঁ, এই যে দেখেন, এই 6 হরফকে 4 প্রকারের শিক্ষা দিতে হয়। হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস কমপক্ষে 20 বার। আবার এই যে সহজ প্রশ্ন 5 দাওর, কঠিন প্রশ্ন 5 দাওর। মানে নুক্তা ছাড়া হরফ, হ্যাঁ হরফের ওই হরফের সঙ্গে নুক্তাওয়ালা হরফ, ওই মানে হরফ মিলে, যেমন সিনের সঙ্গে সিন মিলে প্রশ্ন হবে, জর সঙ্গে ত মিলে প্রশ্ন হবে। 5টা দাওর। তাহলে আপনার এই, হ্যাঁ এই হরফগুলোতে জোড়া হরফের মধ্যে 4টা কাজ: হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস কমপক্ষে 20 বার, সহজ প্রশ্ন 5 দাওর, কঠিন প্রশ্ন 5 দাওর। কয়টা কাজ হয় বলেন তো? 4টি কাজ। 4টি কাজ। ঠিক ওইভাবে আরো যে হরফ আছে, এক ধরনের 4 হরফ, 3 হরফ, বা তা আসা, বা তো বা তা আসা, এর মধ্যে 4টি কাজ: হরফের নাম মাস কমপক্ষে 100 বার, নুক্তা মাস কমপক্ষে 20 বার, সহজ প্রশ্ন 5 দাওর, কঠিন প্রশ্ন 5 দাওর। কারণ ওখানে তো মনে করেন তাসাকে পার্থক্য করতে হবে, বা তাসা দেখতে একরকম, তিনটা পার্থক্য করতে হবে, তাই না? জি। ওখানে পার্থক্য 3টার মধ্যে, এটা পার্থক্য 2টার মধ্যে। আর বা তাসা পার্থক্য কটার মধ্যে? 3টার মধ্যে। এই জন্য কঠিন প্রশ্নের সময় বা কেও মিলাইতে হবে। এখান থেকে 2টা হরফের শুধু প্রশ্ন, আর ওখানে তাসা 2 হরফের প্রশ্ন কইরা কঠিন প্রশ্নের সময় বাকি মিলাবে। আবার হা খ জিম, এখানে পার্থক্য করতে হবে, এখানে 4টা কাজ করতে হবে: হরফের নামাজ কম 100 বার, নুক্তা মাস 20 বার, সহজ প্রশ্ন 5 দাওর, কঠিন প্রশ্ন 5 দাওর। খা জিমের মধ্যে হবে। আর কিন্তু কঠিন প্রশ্নে হা কেও মিলাইতে হবে। এইভাবে আপনি সব দাওর এইভাবে হয়ে যাবে। তাহলে আমাদের মোটামুটি ভাবে সবগুলো কিন্তু দাওর 5টা প্রণালী পড়া হয়ে গেছে, 5টা প্রণালী দেখানো আমাদের হয়ে গেছে এইভাবে। আচ্ছা দেখেন,
কিভাবে বলছিলাম? নুক্তা ছাড়া হরফগুলোকে একটা নিয়ম, তাই না? জি নুক্তা ছাড়া হরফের এক নিয়ম। কয়টা কাজ? দুইটা। দুইটি কাজ। হরফের নামের মাস কমপক্ষে 100 বার লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। 1 ঘন্টা। 1 ঘন্টা। আচ্ছা, আর নুক্তাওয়ালা হলে যদি প্রথম ভাগ হয়, মানে এক ধরনের এক হরফ, হ্যাঁ, যেমন বা ফা নুন কফিয়া, তাহলে 3টা কাজ। কয়টা কাজ? 3টা 3টা কাজ। কাজ। তিনটি কি কি? কাজ। হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস হরফের কমপক্ষে নামের 20 মাস বার, কমপক্ষে 100 বার, নোক্তার মাস কমপক্ষে 20 বার, লেখার লেখার সাথে সাথে নুক্তা সহ পড়া পড়া, নোক্তা সহ, কমপক্ষে 1 ঘন্টা। কমপক্ষে, লেখার সাথে নোক্তা সহ পড়া কমপক্ষে 1 1 ঘন্টা। ঘন্টা। হ্যাঁ। 1 আর ঘন্টা। এখন বাকি রইলো এক ধরনের 2 হরফ আর এক ধরনের 3 হরফ। এক ধরনের 2 হরফের মধ্যে 4টা কাজ। এক ধরনের 2 হরফের মধ্যে কয়টা কাজ? 4টা কাজ। 4টা 4টি কাজ। কাজ। হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস কমপক্ষে 20 বার। সহজ প্রশ্ন 5 দৌড়, কঠিন প্রশ্ন 5 দৌড়। কি কি বলেন তো? 5 দাও। হরফের নামের মাস কমপক্ষে হরফের 100 হরফের বার, নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস কমপক্ষে, নোক্তার মাস কমপক্ষে 20 বার, সহজ সহজ প্রশ্ন প্রশ্ন 5 5 দৌড়, দৌড়, কঠিন কঠিন প্রশ্ন প্রশ্ন 5 5 দৌড়। দৌড়। আর এক ধরনের 3 হরফের মধ্যে এই কাজে 4টা কাজ। তবে এখানে যেহেতু ওই মানে অর্থাৎ এই 3 হরফের মধ্যে শুধু 2 হরফ নিয়ে ওই 4টা কাজ হয় 2 হরফে। হরফের নামের মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস কমপক্ষে 20 বার। সহজ প্রশ্ন 5 দৌড়, কঠিন প্রশ্ন 5 দৌড়। আর 5 কঠিন দৌড়। প্রশ্নের সময় যেমন এখানে বাকেও মিলাইতে হবে। তাছার মধ্যে কঠিন প্রশ্নের সময় কাকে মিলাইতে হবে? বাকে। বাকি। আর হা খস জিম এর মধ্যে কঠিন প্রশ্নের সময় কাকে মিলাইতে হবে? হাকে। হাকে মিলাইতে হবে। হ্যাঁ। বা তা সা কয়টা হরফ? এক ধরনের কয় 3টি হরফ? হরফ। 3টি। 3টি হরফের মাঝের হরফে শুধু 2টা কাজই থাকবে। হরফের নামের মাস, নুক্তার মাস, আর কোনো কাজ নেই। বা তা সা মাঝের হরফ তা। হা খ জিম মাঝের হরফ কি? খ। বা তা সা মাঝের হরফ কি বলেন? তা। তা। হা খ জিম মাঝের হরফ কি? খ। খ। এই 2টা হরফের মধ্যে শুধু ওই মেন 2টা কাজ। হরফের নামের মাস, নুক্তার মাস, আর কোনো কাজ নেই। কয়টা কাজ? 2টি কাজ। 2টি। আর শেষ হরফে মানে বা তা সা শেষ হরফ কোনটা? সা। সা। হা খ জিম শেষ হরফ কোনটা? জিম। হ্যাঁ, এইটার মধ্যে ওই পার্থক্য আসবে তখন। এটা পড়ানোর পরে পার্থক্য করতে হবে। তাহলে সা আর জিমের মধ্যে 4টা কাজ হবে। হরফের নাম মাস কমপক্ষে 100 বার, নুক্তার মাস কমপক্ষে 20 বার। সহজ প্রশ্ন 5 দৌড়, কঠিন প্রশ্ন 5 দৌড়। 5 দাও। এখানে সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন করা হবে তা সা মিলায়া, আর কঠিন প্রশ্নের সময় বা মিলবে। আর এখানে সহজ প্রশ্ন হবে, কঠিন প্রশ্ন হবে খ জিম মিলায়া, আর কঠিন প্রশ্নের সময় হা কে মিলাতে হবে। ব্যাস। তো এটা হচ্ছে তাসা চতুর্থ প্রণালী আর খ জিম পঞ্চম প্রণালী। তো 5টা প্রণালী আপনাদের শিক্ষা হয়ে গেল, সহজভাবে বুঝিয়ে দিলাম। এখন যদি আমরা পিডিএফ থেকে বাকিগুলো আমরা ধরি, তাহলে আপনার আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন যে কোনো হরফ পড়ানোর যে নিয়মগুলো আমরা ধরতে পারলাম, তাই না? কি বলেন? জি, ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন কাজে এখন আমরা যে কোনো হরফ পড়াইতে পারবো ইনশাআল্লাহ। আর প্র্যাকটিক্যাল করানোর সময় একটা, হ্যাঁ, বিশেষ করে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো 8টা কথা বলতে হবে প্র্যাকটিক্যাল করতে গেলে। তাহলে আপনি সহজে পড়াইতে পারেন প্র্যাকটিক্যালের মধ্যে। এই যে বোর্ডের সামনে দাঁড়ায় 7টা কথা 7টা নির্দেশনা দিতে হবে। কয়টা? 7টি। এটা ইম্পর্টেন্ট। বলেন, চক স্লেট হাতে নিন। চক সিলেট হাতে নিন। স্লেট মুছে পরিষ্কার করুন। স্লেট মুছে সিলেট পরিষ্কার মুছে করুন। পরিষ্কার করুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। সকলে সকলে বোর্ডে বোর্ডে আমার আমার হাতের হাতের দিকে দেখতে থাকুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম একটি লিখুন। আপনারা আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে এরকম একটি লিখুন। স্লেটটি উল্টিয়ে হাঁটুর উপর রাখুন। সিলেটটি উল্টিয়ে হাঁটুর উপর রাখুন। সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। এই 7টা কথার মাধ্যমে আপনি তাদেরকে প্রস্তুত করলেন হরফের নামের মাস্কের জন্য। কি জন্য প্রস্তুত করলেন? হরফের নামের মাস্কের জন্য। হরফের নামের মাস্কের জন্য। এই 7টা কথা বইলা হরফের নামের মাস শুরু করবেন। এটা আপনাদেরকে আজকে সংক্ষেপে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, আমাদের সময় শেষ, তারপরে সংক্ষেপে দেখাই দিচ্ছি। এই যে মনে করেন ব্ল্যাকবোর্ড আছে আপনার সামনে, ওই যে 7টা কথা বলবেন প্রথমেই। হ্যাঁ, আচ্ছা, যারা ভিডিও আছে ভিডিও অন করেন। আপনার স্লেট চক স্লেট হাতে, হ্যাঁ, আমি যা বলবো আপনার সাথে করতে হবে। বলেন, চক স্লেট হাতে নিন। চক সিলেট হাতে নিন। ওস্তাদ যখন বলবেন চক স্লেট হাতে নিন, ওস্তাদ স্লেট ডাস্টার হাতে নিবেন। কি নেবেন? স্লেট বা মুছনি হাতে নিবেন।
এই চক চক হাতে নেবেন, মুছনি হাতে নেবেন। স্লেট মুছে পরিষ্কার করুন যখন বলবেন তখন উস্তাদ বোর্ড পরিষ্কার করবেন। স্লেট মুছে পরিষ্কার করুন। সিলেট মুছে পরিষ্কার করুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। এ কথা বলে কে? এমনও গেছে। এ কথা বলতেছে কে? আচ্ছা, সকালে বোর্ডে আমার হাতে দেখতে থাকুন বইলা বলবেন আমার হাতটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, উপর থেকে নিচে দিকে যাচ্ছে। আপনারা আপনাদের স্লেটের মাঝখানে এরকম একটি লিখুন। কি বলবেন? আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম একটি লিখুন। স্লেট উল্টে হাঁটুর উপর রাখুন, কারণ সবাই স্লেটের দিকে নজর দিবে, এই জন্য স্লেটকে উল্টাইতে হবে যাতে করে ওস্তাদের দিকে নজর দেয়। স্লেট উল্টে হাঁটুর উপর রাখুন। সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। আলিফ, আলিফ, আলিফ। আলিফ, সবাই বলবেন আলিফ, 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 আলিফ। আলিফ, 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 উপরে শেষে গিয়ে উপরে দাঁত লাগা, নিচে ঠোঁটে পেটে লাগবে, বাতাস বের হবে। আলিফ, 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 আলিফ। আলিফ, আলিফ। আলিফ, এভাবে ডানে বামে পিছনে বিভিন্ন জায়গায় মাস করাতে হবে। সবাই মুখের দিকে তাকাবে, তারপর উচ্চারণ করবেন আলিফ। আলিফ, আলিফ, এভাবে কমপক্ষে 100 বার মাস করানোর পর ওস্তাদ বলবেন, হ্যাঁ সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। এবারে লেখার সাথে পড়া করাবেন এইভাবে। ওস্তাদ আগে লেখা দেখাই দিবেন কেমনে পড়বে, লিখবে। আলিফ, 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 আলিফ। আলিফ, হ্যাঁ, আলিফ, এখন বলবেন না, এখন শুধু দেখেন আমি কিভাবে লিখতেছি। আলিফ, 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 আলিফ। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। আলিফ, 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 হ্যাঁ, ওস্তাদ আলিফ, ঘুরে ঘুরে লেখা ঠিক করে দিবেন, কেমনে আলিফ, লিখবে দেখাই দিবেন। আলিফ, হ্যাঁ, লেখা যখন মনে করেন এভাবে কমপক্ষে 1 ঘন্টা লেখা হবে। আলিফ, শেষে বলবেন, মাঝে মাঝে বলবেন, যাদের পূর্ণ স্লেট লেখা হয়ে যাবে তারা মুছে আবার লিখতে থাকবেন এবং পড়তে থাকবেন। আলিফ, সব শেষে যখন 1 ঘন্টা হয়ে যাবে বলেন দেখান। হ্যাঁ, সবাই দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরো চেষ্টা করলে আরো সুন্দর হবে, এরকম বলে উৎসাহ দিবেন। মাশাআল্লাহ, কি বলবেন? মাশাআল্লাহ, খুব সুন্দর মাশাআল্লাহ, হয়েছে, আরো চেষ্টা মাশাআল্লাহ, করলে আরো মাশাআল্লাহ, সুন্দর খুব হবে। সুন্দর এবার বলবেন হয়েছে। কি লিখেছেন, নাম বলেন। আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আলিফ, আবার বলেন। আলিফ, আলিফ। আলিফ, আবার বলেন। আলিফ, 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 হ্যাঁ, আলিফ। মাশাআল্লাহ। তো এইভাবে তাহলে আপনার হরফের নাম মাস্ক গেল, আবার লেখার সাথে পড়াও গেল, 2টা কাজ হয়ে গেছে না? জি, জি, এরকম এরকম সব নুক্তাসার হরফের মধ্যে এইভাবে পড়াইতে হবে। তো এই নিয়মে তা আলহামদুলিল্লাহ আমরা তো এই কাজেই এখন যে দেখলেন সহজে এইভাবে এই 60টা কথা মুখস্থ করতে হবে ভালো করে, চক হাতে নিয়ে স্লেট মুছে পরিষ্কার গুলো। তারপরে এই নিয়মে আপনি মাস করাবেন, লেখার সাথে পড়া করাবেন। আর আলিফ শিক্ষা দেওয়ার পরে একটু বরকত দেখাবেন। আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসে দেখাইছিলাম যে 4টা আলিফ দিয়ে আল্লাহ লেখা। হ্যাঁ, তারপরে কালিমা তৈবা 7টা আলিফ দিয়ে কালিমা তৈবা লেখা। আরবি ভাষা সহজ, বাংলা চেয়ে আরবি সহজ, ইংরেজি চেয়ে আরবি সহজ। এটা তাদের বুঝাই দিতে হবে যে আরবির প্রতি যাতে ভয় না থাকে। হ্যাঁ, এইভাবে বুঝাইয়া আর মোটামুটি ভাবে তাদের এই প্রস্তুত করে এরপরে মিম, এরপরে আলিফ শিক্ষা হয়ে গেলে মিম শিক্ষা দিবেন, মিম শিক্ষা হয়ে গেলে ত শিক্ষা হয়ে গেলে কি জ, 1 ভাগ শিক্ষা হয়ে গেলে আবার কিছু কাজ করতে হবে। সবগুলো হরফ লিখে হাত রেখে মাস করাইতে হবে। ইস্তেমাই পরীক্ষা নির্বাচনী পরীক্ষা এরকম হবে। হ্যাঁ, আবার সবগুলো হরফ একসাথে লিখাবেন। এরপরে বা দ্বিতীয় ভাগ শুরু করবেন, বা তা সা, এই সিরিয়ালে পড়াতে হবে আলিফ মিম ত জ, এরপর পড়বেন বা তা সা ফা কাপ। একটা সিরিয়াল শেষ হলে ওই সিরিয়ালের হরফগুলো আবার বোর্ডে লিখে মাস করাইতে হয়, হাত রেখে ইস্তেমা ইনফিনিটি পরীক্ষা নিতে হয়, লেখাইতে হয়। তো এই নিয়মে 29 হরফ শেষ করতে হবে।
তো এগুলো বিস্তারিত ইনশাল্লাহ আমরা পড়ালে এগুলো আবার সামনে আমরা পরবর্তী ক্লাসে এই প্র্যাকটিক্যাল দেখাই দেবো ইনশাল্লাহ, তখন আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের তো সময় অতিবাহিত হয়ে গেছে অনেক। আজকে এ পর্যন্তই। হাদিস মাসালা দোয়ার ক্লাস যেগুলো আছে আমরা প্রথম প্রথম যেহেতু তরিকে তালিমটা একটু ভালো করে মজবুত করব, এরপরে ইনশাল্লাহ হাদিস মাসালা দোয়া এটা পর্যায়ক্রমে ইনশাল্লাহ সামনে হবে আপনাদের। তো আজকে আপনাদের ক্লাস কেমন লাগলো আপনাদের? জি আলহামদুলিল্লাহ, আজকে অনেক আলহামদুলিল্লাহ, ভালো অনেক লাগছে। ভালো লেগেছে। জি জি, দেখবেন ইনশাল্লাহ অনেক সহজ। আমরা এটা শিখবো একবারে, যদিও অনলাইন, কিন্তু দেখবেন অফলাইনের মতো আমরা জিনিসটা যদি জাযাকুল্লাহ, আয়ত্ত করতে পারি, বারাকাল্লাহ, হায়াকুল্লাহ। আমাদের মেহনত করতে হবে। এবং আমরা এই সবাই চকসলেট ইনশাল্লাহ যারা জোগাড় করেন, যারা জোগাড় করে ফেলবো। আর আমরা বাসা একটা, হ্যাঁ, যেখানে আছি একটা ক্লাস বানিয়ে নিই, কিছু স্লেট জোগাড় করব এবং কিছু চক জোগাড় করব। আর কিছু মনে করেন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কয়েকজনকে জোগাড় করব, ছোট ছোট মনে করেন ছেলে মেয়ে যারা আছে আশেপাশের আমাদের আত্মীয়দের মধ্যে। হ্যাঁ, যেগুলো যেদিন যা প্র্যাকটিক্যাল করানো হবে, পরের দিন সেগুলো আসরের পর 1 ঘন্টা তাদেরকে শিক্ষা দিলেন এগুলো। এই মনে করেন এই নিয়মে বোর্ডের মাধ্যমে শিক্ষা দিলেন। আপনার কাছে একটা ব্ল্যাকবোর্ড রাখবেন, আর ব্ল্যাকবোর্ড না থাকলে আপনি স্লেটটাই দাঁড়ায় মনে করেন ধরবেন, ধরলে মনে করেন এইভাবে দেখাবেন, এটি মনে করেন ব্ল্যাকবোর্ড। এভাবে করে প্র্যাকটিক্যাল করবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। আর আপনাদের একটা অনুশীলন গ্রুপ করা হয়েছে, আপনাদের সবাইকে অ্যাড করে নিব অনুশীলন গ্রুপের মধ্যে। ওই অনুশীলন গ্রুপের মধ্যে মানে যেদিন যা লেখা দেওয়া হবে করা হবে, ওই দিন ওখানে আপনারা ওটা আপলোড করে দিবেন। হ্যাঁ, তাহলে আমরা ওখানে যেমন লেখার ক্লাসে যে লেখা শিখে দেওয়া হলো ওটা আপনারা বলে দিলাম এগুলো লিখবেন, ওটা ওখানে জমা দিবেন। অথবা যেদিন যা হাতের কাজ বা ঘরের কাজ দেওয়া হয় ওখানে জমা দিতে পারবেন। আবার পারস্পরিক কোনো কিছু জানার বিষয় হলে ওখানে আদান প্রদান করতে পারবেন। আমাদের বর্তমান যে গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে কারো মেসেজ দেওয়া যায় না, আদান প্রদান করা যায় না কোনো কথা, ঠিক আছে না? তো জি পরস্পরে কথাবার্তা আদান জি করার জন্য আপনারা ওই গ্রুপে করতে পারবেন, অনুশীলন গ্রুপে একজন আরেকজনের সাথে আদান প্রদান করতে পারবেন। তাহলে কোনো অসুবিধা হবে না, ওই গ্রুপে সবাইকে অ্যাড করে নেব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আপনাদের এখন তো আজকে সময় শেষ। আমাদের ক্লাসটা 1.5 ঘন্টা হওয়ার কথা, আমরা সময় দিয়েছিলাম 9টা থেকে 10:30, কিন্তু দেখা গেছে 9টার দিকে নামাজ শেষ হইতে হইতে 9টার বেশি বেজে যায়। অর্থাৎ জি, অনেক জায়গায় 9:45 নামাজ, তো এই হ্যাঁ, কারণে একটু জি জি, এই জন্য এখন 9:30 দিয়েছে যাতে সবাই টাইম মতো আসতে পারেন, এটা জি আর কি। জি। তো এই জন্য 9:30 শুরু করলে 11টা বেজে যাচ্ছে, 1.5 ঘন্টা হতে গেলে 11টা হয়ে যায়, এইভাবে আর কি। তো আমরা 11টার মধ্যে চেষ্টা করবো, আচ্ছা 1.5 ঘন্টার মধ্যে আমরা ক্লাসটা শেষ করার চেষ্টা করবো। আজকে একটু টাইম একটু বেশি হয়েছে। আচ্ছা, তারপর এই হাজেরার ব্যাপারও আছে আমাদের, সবার নাম কিন্তু এন্ট্রি হয়ে গেছে। আচ্ছা, হাজেরা খাতায় দেখতেছেন সবাই? জি হ্যাঁ, এটা হাজিরা খাতা, এই যে কার রোল নম্বর এবং সাথে আইডি, যেটা আইডি আছে প্রত্যেকের নামের শুরুতে আইডিটা দিয়ে দিবেন। এভাবে করে করে যে এটা আজকে তো সময় নেই, আমরা এটা হাজিরা ডাকা হবে। আপনারা এক কাজ করবেন, ওই যেহেতু আজকে মনে করেন হাজিরা ডাকার টাইম নেই, কিন্তু কারা উপস্থিত আছেন আপনারা নিজের রোল নাম্বারটাই লিখে দেবেন। সবাইকে রোল নাম্বার জানেন? জি না। রোল নাম্বার মানে এখানে যে এই যে জি মানে জি জি, আইডি আইডি, নাম্বার। আইডি তো নামের শুরুতে থাকবে, আর রোল নম্বর হচ্ছে যে 1 2 3 4 5। আমি মনে করেন রোল নম্বর, হ্যাঁ, আমি নাম ডাকবো, আপনার রোল নম্বর বলবেন। হাফেজ মাওলানা ইকবাল হোসেন, আপনি বলবেন 1। হাফেজ মাওলানা ইকবাল হোসেন। আচ্ছা, আনোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার বলেন 2। আছেন? আব্দুল হাদি। আচ্ছা, মোহাম্মদ নওয়াজ শরীফ। 4। হ্যাঁ, আচ্ছা, মাশাল্লাহ। মাওলানা মোহাম্মদ নাজমুস সাকিব। 5। আচ্ছা, মোহাম্মদ মাহবুবুর রহমান। নাই। 6 নাই। আবু বকর। আচ্ছা, 7 নাই। শহীদুল্লাহ। 8 নেই। মাহমুদুল হাসান। আচ্ছা, মাহমুদুল হাসান। 10। 10। 10। তারপরে কাজী ইরফানুল হক। আচ্ছা, মাহমুদ হাসান 10। আপনার পিতার নাম কি? মোহাম্মদ আসগর আলী। যেহেতু এখানে মাহমুদ হাসান 2 জন, এই জন্য আপনার নামে ইবনে আসগর আলী দিই, ঠিক আছে, হুজুর পার্থক্য আমার করার নাম জন্য। হচ্ছে ওই মাহমুদুল হাসান, বসরি দিলে হবে, বসরি। বসরি। আচ্ছা। জি 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 আচ্ছা, ঠিক আছে, মাহমুদ হাসান বসরি, ঠিক আছে। জি জি।
মাহমুদুল হাসান বসরি 10, কাজী ইরফানুল হক 11 নাই, মোহাম্মদ কামরুল ইসলাম 12 নাই, নুরুল আলম সিদ্দিকী 13 নাই, মাসুদুর রহমান 14, আচ্ছা মাশাআল্লাহ, মাহাদি হাসান মহিবুল্লাহ নাই, হাফেজ মাওলানা আশিকুর রহমান 16 নাই, ইহসানুল হক 17 নাই, ওবায়দুল করিম সাইফ 18 নাই, মোহাম্মদ শওকত হুসেন 19 নাই, মোহাম্মদ হাফিজুর রহমান 20 নাই, আব্দুল কাদির আচ্ছা হাফিজুর রহমান আছে আচ্ছা হাফিজুর রহমান বলেন 20। 20, হ্যাঁ মানে আমি নাম বলবো, আপনার রোল নম্বর বলবেন। আব্দুল কাদির 21 নাই। আচ্ছা তারপরে মোহান্নাদ মেহরান, ইমরান, মোহান্নাদ মেহরান আছেন 22 নাই, মাহমুদুল হাসান আরেকজন আছেন 23 আছেন। হ্যাঁ 23, আচ্ছা 23, তিনজন হয়ে গেছে। মাহমুদুল হাসান আপনার নামের সাথে কি দেব? বাশার দিতে পারেন, মাহমুদুল হাসান আল বাশার। বাশার, মাহমুদুল হাসান বাশার, ঠিক আছে। মাহমুদুল হাসান বাশার 23, মোহাম্মদ জামিনুল ইসলাম জুয়েল 24 নাই, রুহুল আমিন 25 নাই, ইমরান হোসেন আরিফ 26, রোল নম্বর মনে রাখবেন সবাই। হামিদুল্লাহ আল হাসান 28, 27, মাহমুদ শুধু মাহমুদ 28 নাই, মোহাম্মদ মাজিদুল ইসলাম 29, আচ্ছা জামাল উদ্দিন আচ্ছা 30 নাই, মোহাম্মদ জুবাইর হোসেন আছি জামালউদ্দিন বলেন নম্বর বলেন। 30, জামাল উদ্দিন কত? 30 30, মোহাম্মদ জুবাইর হোসেন 31 নাই, মোহাম্মদ ইসমাইল সর্দার 32 নাই, আব্দুল্লাহ 33 নাই, মোহাম্মদ কামরুজ্জামান 34 নাই, মোহাম্মদ হুমায়ুন কবির 35, 35, আচ্ছা মাশাআল্লাহ, মোহাম্মদ আনিসুর রহমান 36, হাফেজ সাদিক আহমদ 37, রিয়াজউদ্দিন আবিদ 38 নাই, মুহিবুল্লাহ 39 নাই, মোহাম্মদ উবাইদুল্লাহ নাই 40, তারপরে মোহাম্মদ জালাল উদ্দিন 41 নাই, আরিফুল ইসলাম 42 নাই, শাহপরান সাইফ লাব্বাইক হ্যাঁ 43 বলেন 43, শাহপরান সাইফের কত নম্বর? রোল নম্বর বলেন। 43, না শাহপরান সাহেব রোল নম্বর কত? আচ্ছা শাওন হোসেন 44 নাই, আব্দুল্লাহ আল নোমান 45, আতিকুর রহমান তানজিম 46 নাই, 46, আছেন আচ্ছা 46, মোহাম্মদ মোহসেন বিল্লাহ 47 আছেন, শারাফ মাহমুদ হি 48, মোহাম্মদ সাইফুল্লাহ ফুয়াদ 49 নাই, তামিম আহমেদ 50 নাই, লাব্বাইক আচ্ছা 50 কি লাব্বাইক নাম? তামিম নম্বর আহমেদ 50 হ্যাঁ 50, আবু আচ্ছা মোহাম্মদ আবু নাইম 51 মাশাআল্লাহ, মুফতি মাসুদুর রহমান 52 নাই। আচ্ছা মাশাআল্লাহ, আজকে তো হাজির হয়ে গেল আপনাদের, এই হাজিরটা দিয়ে দেবো, ওই নাম যে ডাকলাম এর মধ্যে এটা রেকর্ড হয়ে গেছে, এইভাবে হাজিরটা দিয়ে দেবো। আর কাজে আজকের হাজিরটা ইনশাআল্লাহ পরবর্তীতে করে দেবো। আপনাদের যার যার নম্বর বললাম মনে রাখবেন, যারা আজকে নাই তাদের রোল নম্বর বলে দিয়েছি, তারা নিজেরা রোল নম্বর মনে রাখবেন, কারণ রেকর্ড থাকবে, ওই রেকর্ড থেকে থেকে রোল নম্বর নিজেরা ইয়াদ করতে পারবেন। আচ্ছা ধন্যবাদ। আমার রোল নাম্বারটা ওস্তাদ, আমার রোল নাম্বারটা বলেন তো। তারপরে কি নাম?
শওকত হুসাইন। শওকত হুসাইন, রোল নম্বর হলো 19। মনে রাখবেন, রোল নাম্বার 19। ওস্তাদ আচ্ছা, জি, ওই যে হ্যাঁ, মাহমুদুল হাসান, এখানে তো উম, তিনটা নাম দেওয়া, এখন ওগুলোর সাথে মানে যাদের পিতার নামের সাথে নামটা ই করলে মনে হয় না, এর এখন থেকে তো ভালো আলাদা হতো। হয়ে গেছে তো। এখন সবাই যে যারা যারা ছিলেন ওনার তো নিজের নামের সাথে যোগ করে দিয়েছেন। মাহমুদুল হাসান বাশার একজন, আরেকজন মাহমুদুল হাসান বসরি। বশরি। বর্ষি। হ্যাঁ, এই তো দুইজন। আরেকজন শুধু মাহমুদুল হাসান সুম, ওটা আলাদা। তারপরে এই আলাদা আলাদা সব, একটা আছে শুধু মাহমুদ। এখন সব আলাদা হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আজকে অনেক সময় হয়ে গেল। এই তো আমরা দোয়া পড়ি, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ। বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবার ইনশাল্লাহ আগামীকাল আমরা রাত 9:30টায় একত্র হব। আমরা দেরি করবো না, 9:30 বাজার সাথে সাথেই বা আগে, মনে করেন লিঙ্ক আগেই দেওয়া হয়। 9:30টার দিকে হয়তো তার আগে পরে লিঙ্ক দেওয়া হবে, আমরা লিঙ্কে ঢুকে থাকবো ইনশাল্লাহ। 9:30 থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।